কম কথা বলবে। আচ্ছা নেক্সট দেখো ভ্যালেন্স বন্ড থিওরি, এটা আমি কন্টিনিউ করছি। তোমরা বইতে দেখেছো লিস্টটা স্ট্রং ফিল্ড উইক ফিল্ডে দেখে নিয়েছো, আমি আবার বলে দেবো আজকে। একটা কমপ্লেক্স করো COF6 COF6 3- এই কমপ্লেক্সটা করো। কি করবে? এর ভ্যালেন্স বন্ড থিওরি করে স্ট্রাকচার হাইব্রিডাইজেশন সব বের করো, আমি হেল্প করে দিচ্ছি। হ্যাঁ স্যার একটা করতে দাও, রুল তো লেখা আছে, এটাই করো না। হ্যাঁ ওইটাই COF6 এর হোল ফিক্স এটা করো যেরকম আগের দিনের মতো করেছিলে। সুন্দর। প্রথমে x এর CO তো অক্সিডেশন নাম্বার, তুমি ফার্স্টে কোবাল্টের অক্সিডেশন বের করো। না কোবাল্টের কত বের অক্সিডেশন x কত প্লাস ক্লোরিন -1 x প্লাস 2 প্লাস 3 তাহলে x = +3, তাহলে কোবাল্ট এখানে 3 প্লাস। এটা বুঝছো কেন? কারণ ক্লোরিন তো -1, ওটা ক্লোরিন f -1, তাহলে এটা +3 হলো। তাহলে দেখো এখানে কোবাল্ট 3 প্লাস ইলেকট্রনিক কনফিগারেশন। কোবাল্টে কয়টা ইলেকট্রন? কোবাল্ট অ্যাটমিক নাম্বার JD = 27। তাহলে 27 এর কনফিগারেশন আগে লিখবো, আগে লিখবে তারপরে ইলেকট্রন বার করে দেব। একদম। তাহলে আগে কোবাল্টে লেখো আর্গন, কোবাল্ট 3d7 4s2, সো 3 প্লাস, মানে এখানে s থেকে দুটো চলে যাবে আর এখানে d থেকে একটা যাবে, তাই না? তার মানে কি হলো আর্গন 3d6 আর 4s নেই, অনলি 3d6। এটা হচ্ছে আর্গনের কনফিগারেশন। তুমি এবারে লিস্ট পড়েছো যে এই যে লিগ্যান্ডটা আছে F, এটা স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড। এটা উইক ফিল্ড লিগ্যান্ড। তুমি পড়েছো পাই বন্ডের লিগ্যান্ড আর স্ট্রং ফিল্ড। পাই বন্ডের লিগ্যান্ড কারা? CO, CN, NO, SCN, অ্যামোনিয়া। পাই বন্ডের লিগ্যান্ড মিন্স তারা হচ্ছে ডবল বন্ড ট্রিপল বন্ড আছে এন্ড লোন পেয়ার আছে। বা আমরা বললাম EN ইথিলিন ডায়ামিন, এটা লোন পেয়ার কন্টেনিং। তাহলে লোন পেয়ার কন্টেনিং এন্ড ট্রিপল বন্ড কন্টেনিং, যেখানে পাই বন্ড আছে, পাই বন্ড, তারা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। পাই বন্ড ফ্যামিলি হয়ে যাবে, হ্যাঁ তারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। নিচে তো পাই বন্ড আছে, কার অ্যামোনিয়াতে যে পাই, এই যে লোন পেয়ার, এটা তো p অরবিটালে আছে, এটা p অরবিটালে লোন পেয়ারটা আছে, এটা তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে। বা ধরো সেখানে ওয়াটার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কিন্তু F কিন্তু উইক ফিল্ড লিগ্যান্ড, কারণ ফ্লুরিন তো মাইনাস, এখানে কোনো ডবল বন্ড কোনো কিছুই নেই, বুঝেছো? মাইনাস সেন্স এখানে, লোড পেয়ার কিন্তু নেই, মাইনাস সেন্স এখানে আছে, বুঝলে কি? তাহলে Fটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। ও তুমি আছে সমাবেতে এলেনা পড়তে? না একটু খারাপ লাগছে তো। আচ্ছা ঠিক আছে, জয়েন্টটা বুঝতে থাকো তাহলেই হবে। হ্যাঁ স্যার। নীলা স্যার শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে দেখো কোবাল্ট 3d6 লিখেছি এখানে। এই কোবাল্ট 3d6 এর ইলেকট্রনিক কনফিগারেশন আঁকো বক্স বানিয়ে, মানে 3d 4s 4p 4p এরকম করে 3d, তারপর এখানে 4s, এটা নেই, এটা ফাঁকা আছে, তাও লিখছি এগুলোকে আমরা, আবার লিখতে হবে 4p, 3d6 আছে এখানে 1 2 3 4 5, ঠিক আছে না? তাহলে দেখো এখানে তুমি ইলেকট্রন লিখতে থাকো, এখানে 1 2 3 4 5, এখানে 6, এটা হচ্ছে কোবাল্ট 3+ এর ইলেকট্রনিক কনফিগারেশন। লিখো করো, মিলে মনোযোগ বুঝতে পারছো? করো, লিখে নাও। তারপর লিখতে হবে CN, এবারে দেখো F, Fটা হচ্ছে এটা উইক ফিল্ড লিগ্যান্ড, লেখো তার নিচে F মাইনাস উইক ফিল্ড লিগ্যান্ড, সো নো পেয়ারিং টেকস প্লেস। F মাইনাস উইক ফিল্ড লিগ্যান্ড, F মাইনাস উইক ফিল্ড, কোনটা স্ট্রং ফিল্ড বললাম? এরা স্ট্রং ফিল্ড, পাই বন্ডের লিগ্যান্ডস আর স্ট্রং ফিল্ড, তাহলে 4s 4p আর 4p এর মধ্যে ঢুকে যাবে। এবার তুমি এখানে পরের স্টেপে দেখো F মাইনাস আছে উইক ফিল্ড লিগ্যান্ড, আচ্ছা, সো উইক ফিল্ড লিগ্যান্ড
So no pairing takes place. So no pairing takes place. কোনো pairing হবে না। তার নিচে লেখো so in COH6 3 minus complex. So in COH6 3 minus complex দিয়ে নিচে এটা আঁকো আবার নতুন করে আঁকো। এখানে তুমি ডিটাও এঁকে নাও কিন্তু সব ফাঁকা ফাঁকা আছে এখানে। এটা হচ্ছে 4D। তাহলে দেখো এখানে কোনো চেঞ্জ হবে না কিন্তু উইক ফিল্ড লিগ্যান্ড তাই এর কোনো চেঞ্জেস হবে না। তাহলে ইনকামিং এফ গুলো এখানে ঢুকবে এসে তাহলে এখানে একটা ফ্লোরিন এখানে একটা ফ্লোরিন যেটা পরের স্টেপে আসবে আবার হচ্ছে sp3d2 একে নাও আগে। হ্যাঁ একদমই। আর এখানে একটা এফ দেখো ছখানা এফ ঢুকলো এরকম করে এখানে কোনো চেঞ্জেস হলো না। why বিকজ এফটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড তাই এর কোনো চেঞ্জেস করতে পারবে না। দুর্বল লোক এসছে বাড়িতে গেস্ট যাকে বাইরে দিয়েছো সে আর কি করবে। ওকে আর যদি খুব স্ট্রং হতো কি হতো তোমাকে ঘাড় ধরে নিয়ে সেখানে ঢুকিয়ে দিত দিয়ে ওরা এখানে থাকতো এসে। দুর্বল লোক তাই কি করেছে সিঁড়ি নিচে শুয়ে আছে এসে। অভিনব চুল ঠিক করছিল নিচে আমি ওকে নিচে দেখে এলাম সেই দিক দিয়ে অভিনব আসে অন্য কোথায় গেলে তুমি চুল ঠিক করছিলাম উপরে গিয়ে উপরে না নিচে নিচে দিলে তেল ফেল নিয়ে এসে তেল ফেল লাগিয়ে চুল ঠিক করলো। बेर ना सीरम সিরাম इसमें यहाँ ट्यूशन पे क्यों? कोई मेरे वहां रास्ते से आओ तुम्हारा बाल का साइड है ना उसके जैसा वो सख्त हो जाएगा हाँ इसलिए टोपी भी पहन के आया স্ট্রাকচার তো অপেরিটরি হবে তাহলে এখানে দেখো তাহলে কি হলো হাইব্রিডাইজেশন তার নিচে তোমার হলো sp3d2 তাই না sp3d2 আগের দিন দেখো d2 sp3 হয়েছে আগের দিন আজকে হলো sp3d2 বুঝতে পারলে কিনা বলো। এটা ইনার অরবিটাল কমপ্লেক্স তাহলে এটা কি হয়েছে আউটার ডি করছে পার্টিসিপেট সো হিয়ার sp3d2 hybridization geometry octahedral দেখো octahedral কেমন দেখতে হয় দেখো octahedral CO এখন কিন্তু ভালো করে পড়ো শুরু থেকে কথা না বলে f এটা হচ্ছে f পুরো বাইরে 3 মাইনাস FE হবে এটা কমপ্লেক্স স্যার FE হবে ও এই ফ্লোরিন আছে হ্যাঁ ওই হবে ফ্লোরিন আর প্রথমে আমি আমাকে এটাই লাগিয়েছিলাম এটা লাগা FE লাগা ও এরকম কোন কম্পাউন্ড হয় COFE6 দুটো মেটাল তো এখানে এটা হচ্ছে অক্টাহেড্রাল লেখো লিখেছি এবার দেখো এটা হচ্ছে আউটার অরবিটাল কমপ্লেক্স নেক্সট লেখো আউটার অরবিটাল কমপ্লেক্স কি বললাম এটা হচ্ছে আউটার অরবিটাল complex why this is outer orbital because the outer 4D participating in hybridization ভেতরে ডি কিন্তু করছে না বাইরে ডিটা করছে সো আউটার অরবিটাল কমপ্লেক্স বাইরে ডিটা করছে ক্লিয়ার। তারপরে দেখো এখানে কোনো পেয়ারিং হচ্ছে না নো পেয়ারিং তাই একে বলছি আমরা স্পিন ফ্রি একে বলছি স্পিন ফ্রি কমপ্লেক্স means what no pairing takes place so spin free means no pairing spin free আছে স্যার না না মানে এখানে নিজের সাথে নিজের সঙ্গে আছে মানে এখানে কোনো পেয়ারিং কিছু হচ্ছে না এই লিগ্যান্ডের জন্য স্পিন ফ্রি মানে তোমার ম্যাগনেটিক প্রপার্টি পাবে না না তা বলছি না সেটা পরে আসছে এই স্পিন ফ্রি মিন্স এই যে লিগ্যান্ডটা কিছু ইনফ্লুয়েন্স করেনি এখানে আচ্ছা এই লিগ্যান্ডটার কোনো ইনফ্লুয়েন্স নেই there is no influence of the ligand so ligands are occupying the vacant orbital s p and d ওকে তাই এটা হচ্ছে স্পিন ফ্রি। তারপরে লেখো হাই স্পিন কমপ্লেক্স স্পিন ফ্রি মানে কি লেখো হাই স্পিন কমপ্লেক্স স্পিন ফ্রি মিন্স হাই স্পিন কমপ্লেক্স প্যারাম্যাগনেটিক যেটা হাই স্পিন বুঝেছো কি না স্পিন ফ্রি মানে হাই স্পিন কমপ্লেক্স আর কি বুঝতে পারলে প্যারাম্যাগনেটিক হ্যাঁ কেন কি তোমার কারণ এখানে আনপেয়ার আছে তাই এটা প্যারাম্যাগনেটিক লেখো প্যারাম্যাগনেটিক
Substance. কষ্ট বুঝতে গেলে বলো তোমাকে Alpha আমাদের এটা কি কোনটা কষ্ট আমাকে বলো configuration না তো ভালো ক্লিয়ার করে নাও কারণ ক্লিয়ার direct compound হ্যাঁ কোনো কষ্ট নেই বুঝতে গেলো নিজেই করতে পারে প্যারাম্যাগনেটিক ইন নেচার সো এখানে দেখো 1 2 3 4 so there are 4 unpaired electron magnetic property is there তারপর লেখো magnetic property mu equal to লেখো magnetic property mu equal to root under of n into n plus 2 Bohr magneton বাবা সব লেখো এগুলো বাবা রাখো মনে রাখতে হবে এটা ফর্মুলা সাইড ফর্মুলা এটা তো 11 এ পড়েছি mu equal to magnetic moment equal to লেখো n into n plus 2 where n is the value दिया रहेगा এই দেওয়া আছে তো এই তো n equal to unpaired electron where n is the unpaired electron where n is the unpaired electron ভ্যালু পুট করে করতে পারবে তাহলে একটা কমপ্লেক্স তুমি জানতে পারছো আউটার অরবিটাল স্পিন ফ্রি হাই স্পিন প্যারাম্যাগনেটিক ম্যাগনেটিক নেচার অক্টাহেড্রাল ক্লিয়ার এখানে তো কোশ্চেন থাকবে খালি তোকে এইগুলো জানতে হচ্ছে কোনটা স্ট্রং কোনটা উইক ব্যাস তো সব হয়ে গেল তুমি এখানে লিখতে পারো আমার এখানে প্রিন্টারটা আছে বুঝলে তো প্রিন্ট সিস্টেম বলে হয়ে গেছে আমারটা মাউস বলে প্রিন্টার রাখা কালার প্রিন্টার ইনজেক্ট ইন ট্যাগ কিন্তু স্যার কালার এটা খুব ইউজফুল হয় কি ভীষণ ভালো এটা মডার্ন একদম कलर्स का आपको नीड होता है सर आपको तो क्वेश्चन पेपर না আমার অনেক প্রিন্ট লাগে কালার প্রিন্ট নাহলে স্যার এমনি কিন্তু ইউজফুল না যাদের দরকার लेजर प्रिंटर ওই জন্য लेजर प्रिंटर बेस्ट ऑफिस के लिए फोटो लेना पड़ता है होम के लिए तो सही है लेकिन अगर ऐसा चाहिए मास ऐसे क्वेश्चन पेपर ऐसा क्वेश्चन पेपर अगर धीरे निकालना है तो लेजर बेस्ट लेजर बेस्ट অনেক সিজিপিতে ভালো হয় তুমি ভালো কোয়ালিটি বেরো অনেক সময় নেবে এইচপি তে এইচপি আছে বাড়ি মানে বাবার অফিসে লিখতে এটা কি নীলাঞ্জন স্যার বুঝতে পেরেছো সমমিতা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার ঠিক আছে আচ্ছা এটাই মুছে দিচ্ছি এবারে তোমরা এবারে দু একটা কনসেপ্ট লেখো তাহলে আমরা আবার ভিডিও শেখাবো আর কিছু ভিডিও নিজেরা করবে তার কিছু পয়েন্ট লেখো এখানে এখানের উপর লেখো কোঅর্ডিনেশন নাম্বার যাকে আমরা পড়েছি সিএন নাম্বার যখন তোমার সেখানে 6 হয় কোঅর্ডিনেশন নাম্বার ইকুয়াল টু 6 কোঅর্ডিনেশন নাম্বার 6 তুমি অলরেডি জানতে পেরে গেছো কারা কারা কি রকম দেখতে হয় তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে দুই রকম হাইব্রিডেশন হয় একটা নম্বর হচ্ছে sp3d2 এবং এটাও কিন্তু অক্টাহেড্রাল এটাও তোমার কিন্তু অক্টাহেড্রাল আর একটা তোমার হয় d2sp3 তোমার এটাও কিন্তু অক্টাহেড্রাল এটা কিন্তু অনলি তখনই হয় when কোঅর্ডিনেশন নাম্বার 6 কম্পাউন্ডটাতে অক্টাহেড্রাল দুজনের স্ট্রাকচারে কোনো আলাদা নেই কিন্তু হাইব্রিডেশন আলাদা এটা মানে তোমার কি পড়লে এখন তুমি আউটার অরবিটাল কমপ্লেক্স একটা জায়গায় চার্ট লিখে দাও আর তোমাকে লিখছি আমি এটা যেমন হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স আউটার অরবিটাল কমপ্লেক্স ইনার অরবিটাল কমপ্লেক্স কোঅর্ডিনেশন আবার 6 মানে দুটো হতে পারে d2sp3 আর sp3d2 দুটো আলাদা ব্যাপার এখন শিখতে পারলে যে যখন স্ট্রং ফিল্ড হয় সেখানে আমার d2sp3 হলো আর উইক ফিল্ড হলে সেখানে sp3d2 হলো কিন্তু দুঃখের থেকে কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে কি রকম বলতো
মানে এরকম কমপ্লেক্স যদি এখনই করে ধরো বললাম CO NH3 হোল 6 আমাকে বলো এই কম্পাউন্ডে কোঅর্ডিনেশন কত আছে কোঅর্ডিনেশন নাম্বার মানে মনে আছে তো ইন দ্য কোঅর্ডিনেশন স্ফিয়ার মানে কি বলো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে সেন্ট্রাল মেটাল অ্যাটাচড উইথ হাউ মেনি নাম্বার অফ লিগ্যান্ড দিস আর কোঅর্ডিনেশন নাম্বার এই যদি এখানে বাইডেন্টেড লিগেন্ড হয় তাহলে তো কোঅর্ডিনেট ওই নাম্বারটা ইনক্লুড ধরো করতে হবে। আচ্ছা সেটাই বলে দিচ্ছি ভালো কোশ্চেন জিজ্ঞেস করছো আমাকে সেটাই বলে দিচ্ছি এটাই মুছে দেওয়ার পরে গুলো বলতে থাকি ও আমাকে জিজ্ঞেস করছে এখানে মনোডেন্টেড লিগ্যান্ড না হয়ে বাইডেন্টেড লিগ্যান্ড তখন কি হবে ধরো এরকম একটা কমপ্লেক্স আছে আমি লিখেছি এখানে যে এনাইন EN হোল 2 EN মানে কি গো ইথিলিন ডায়ামিন লেখা আছে তোমার EN এটা বাইডেন্টেড লিগ্যান্ড নিউট্রাল বাইডেন্টেড লিগ্যান্ড দেখো এটা নিউট্রাল লিগ্যান্ড লিস্টে লেখা আছে ইথিলিন ডায়ামিন আর বাইডেন্টেড লিগ্যান্ড টু ডোনেটিং সাইড আর এখানে আমরা বললাম Cl2 আর বাইরে একখানা Cl বলো এই কম্পাউন্ডটার কোঅর্ডিনেশন নাম্বার কত কোঅর্ডিনেশন নাম্বার মিন্স in the coordination sphere central metal attached with how many number of ligand এখানে En কটা আছে 2 Cl কটা আছে তাহলে 4 কিন্তু নয় why not 4 because ethylamine itself a bilateral ligand it can donate the একটা En এর দুটো কন্ট্রিবিউশন মানে একটা En মানে দেখো এরকম স্ট্রাকচার হয় CH2 NH2 আর এখানে তোমার হচ্ছে CH2 NH2 এরকম থাকে এই ডোনেটিং সাইড এই ডোনেটিং সাইড এই একটা তার মানে দুটো থেকেই হয় তাই একটা EN মানে দুটো ডোনেটিং সাইড তাহলে 2 * 2 4 আর 2 * 6 ক্লিয়ার এটা লিখে রাখো বাইডেন্টেড লিগ্যান্ড EN টা বাইডেন্টেড লিগ্যান্ড তাহলে একটা EN এর 1 EN হ্যাভ টু কন্ট্রিবিউশন দুটো তাহলে দুটো মানে কটা মানে 2 2 4 হয়ে যাচ্ছে প্লাস 8 Cl এর দুটো তাহলে টোটাল H ব্যাস তাহলে বাইডেন্টেড লিগেন্ড এগুলো সব মনে রাখতে হবে সব তো স্টার্টিং বলে দিয়েছি লিস্ট এগুলো মনে রাখতে হবে ক্লিয়ার আচ্ছা এগুলো লিখে নাও কিন্তু যে কোঅর্ডিনেশন নাম্বার 6 এর কিছু হচ্ছে বলো নীলাঞ্জসা সমর্পিত আমাকে বলো বুঝা হয়তো আচ্ছা তাহলে এটা ক্লিয়ার হলো নেক্সট দেখো কোঅর্ডিনেশন নাম্বার 4 এটা মুছে দিচ্ছি কোঅর্ডিনেশন নাম্বার 4 5 হয় না না আমাদের সিলেবাসের মধ্যে 6 আর 4 আর কিছু নেই কোঅর্ডিনেশন নাম্বার 4 আর 6 অনলি sp3 4 হলে একটা হচ্ছে sp3 আর একটা হচ্ছে dsp2 এখানে লেখো এটা মানে হচ্ছে টেট্রাহেড্রাল এটা হচ্ছে উইক আর হচ্ছে স্ট্রং টেট্রাহেড্রাল আর এখানে লেখো স্কয়ার প্ল্যানার যা ও হামটি বলেছে সব বুঝিয়ে দেবো আগে লিখে নাও এটা কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে হচ্ছে তোমার টেট্রাহেড্রাল আর স্কয়ার প্ল্যানার তুমি কিন্তু অক্টাহেড্রাল আঁকা শিখে গেছো কিভাবে আঁকতে হয় হ্যাঁ তোমাকে এই জন্য দেখিয়ে দিচ্ছি টেট্রাহেড্রাল আর স্কয়ার প্ল্যানার তোমাকে সবগুলো দেখা হচ্ছে তোমার না এক্সামে তোমাদের স্কুলে যে বোর্ড এক্সাম গুলো হবে টার্ম 2 তে এই ভিভিডিতে সব কোশ্চেন আসবে তোমার কাছে প্রিভিয়াস যে বইগুলো আছে উল্টে দেখবে সব এই ভিভিডি কোশ্চেন সব আর কিছু নেই সবই ভিভিডি সিএফ এর কোশ্চেন কিছু নেই দেখাবো আমি বোঝাবো দিয়ে আসছে আচ্ছা তাহলে এটা হচ্ছে টেট্রাহেড্রাল স্কয়ার প্ল্যানার এটা দেখতে হয় দেখো ধরো একটা আমি কমপ্লেক্স লিখছি এখানে তো তুমি কি করে জানবে যে হুইচ ওয়ান ইজ টেট্রাহেড্রাল হুইচ ওয়ান ইজ স্কয়ার প্ল্যানার তোমাকে এক্সপ্লেইন করে দেব আগে আমাদের একটা কম্পাউন্ড লেখো ধরো বললাম NiCl এর হোল 4 2 মাইনাস তোমার এখানে টেট্রাহেড্রাল হয় এটা এবং দেখতে এরকম হয় যেরকম আঁকতে হয় Cl আমি এরকম করে চারখানা Cl লিখে এই মাথায় -2 করে দিলাম এটা হচ্ছে টেট্রাহেড্রাল জিওমেট্রি আর স্কয়ার প্ল্যানার মানে কি রকম দেখো দেখতে হয় ধরো বললাম যে NiCl এর হোল 4 এখানে লিখলাম 2 মাইনাস এখানে তুমি এরকম একটা স্কয়ার আঁকো ডট ডট দিয়ে এখানে একটা নিকেল 1 2 3 4 চারটে কর্নারে চারটে Cl আর মাথায় 2 মাইনাস
এখানে একটা সিএন আর এখানে একটা সিএন, মানে এখানে স্কয়ার প্লেনের মধ্যে একটা স্কয়ার হয়, একটা প্লেনের মধ্যে তাই স্কয়ার প্লেনার, আর এখানে টেট্রাহেড্রা। তার মানে কোঅর্ডিনেশন নাম্বার 4 মানে দুখানা অপশন। ব্যাস এই আমরা পড়বো সব মিলিয়ে। ওখানে আঁকতে হবে। আঁকবো করবি কি না হলে ও এটা যদি তোমাদের জন্য আঁকছি তো আঁকবে তো হোস্টেল তো থাকবে এখানে। তো বি ব্লক থেকে একটু বেশি জিজ্ঞেস করবো। আচ্ছা তোমরা রোজকার পর রোজকার পড়বে, হ্যাঁ এই যে আজকে এইটুকু পড়ালাম মনস্বিনী, হ্যাঁ স্যার তুমি রোজকার রোজকার পড়বে, না হলে বিপদে পড়ে যাবে একদম, তাহলে কোনো কাজ মনে হবে না। আর দেখো না এই তো বর্ষে তোমার এই 70 পাওয়া একদম লস্যি, কিছু করতে হবে না, এমনি পড়লেই আর পাবে। লস্যি কি স্যার, একটা লস্যি উড়ে গেল। সারা বছর না পড়লে কি করে হবে? 4 বছর Oh পড়ে my গেছি God. স্যার, খুব পড়েছি স্যার। আমি মনে হয় প্রতিদিন পড়া জিজ্ঞেস করবো, আর আমার ক্লাসে ভালো করে শুনবে, আর কখন আমি টাইম দেবো একটা সময় 5 মিনিট, যখন বলছি যাবে এক সময়, ঠিক আছে? পড়ানোর সময় কথা বলবে না, মন দিয়ে একদম মন দিয়ে শুনবে। আমাদের সাথে দাগ খেলা হ্যাঁ স্যার একটা যেটা বড় ধোকা হলো এটা স্পেসিমেন পেপার প্লাস এই বইগুলো যে বের করেছিল হ্যাঁ, স্যার এগুলো বাকি বইটা ছিল। ফালতু। বইগুলো বাকি ছিল, আমাদেরকে কেন এরকম ধোকা দিল? মানে অন্য সাবজেক্ট গুলোতে তো বিশাল ধোকা দিয়েছে, কেমিস্ট্রিতে অন্য ধোকা দিয়েছে। স্পেসিমেন পেপারস হ্যাঁ, স্পেশাল পেপার কি আসল পেপারটা কি ডিফারেন্স? ঠিক। আরে ডিফারেন্স কি? কোথায় স্পেশাল পেপার, কোথায় কোশ্চেন পেপার? और बाकी का सब पीडीएफ मिल गया सेंगेज का। सेंगेज नोट्स नहीं पढ़ भाई, रहा था, हां नोट पढ़ रहा था, एनसीईआरटी का सॉल्व कर তোমরা প্রিভিয়াস এর কোশ্চেন ডিসকাশন করলে আমি প্রিভিয়াস এর মানে এই তোমাদের স্যাম্পল ডিসকাশন করে দেব ও সেভেন পেপার কোনো লাভ নেই। এখন এখানে কমপ্লিট করো, হয়ে গেছে রে, হয়ে গেছে এখন। আচ্ছা স্যার তুমি এই যেই সব ভাষা পড়াচ্ছ এটা যেই মেন্সের তো হ্যাঁ ম্যাথমেটিক্স का এটা করতে দেবো। হ্যাঁ ऐसा स्नाइडर নেক্সট লেখো, কোয়ান্টিফিকেশন নাম্বার 2 ईयर कौन करना मत कर दो ओए ईयर मत करना ये इसलिए तो वहां है নেক্সট হেডিং দাও হোমোলেপটিক কমপ্লেক্স। हेटेरोलेक्टिक এটা মানে কি দেখো, যেটা আমি আঁকবো এখানে এখন जानते हैं সেম টাইপস অফ ইয়েস, এখানে সেম টাইপ লিগ্যান্ড এখানে আছে, এখানে লাইগেন্ড গুলো সেম ধরো, এখানে কোবাল্ট, এখানে একই ধরনের লিগ্যান্ড আছে, এটা হচ্ছে হোমোলেপটিক লিগ্যান্ড। বুঝলাম। ও আচ্ছা, মানে একটাই লিগেন্ড আছে। একই টাইপসের লিগ্যান্ড, এই যে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিগ্যান্ড একই রকম টাইপ। আমরা বলছি এখানে K4 Fe Cn এর হোল 6 এটা হচ্ছে হোমোলেপটিক কমপ্লেক্স, লিগ্যান্ডটা একই টাইপসের আছে। অ্যাক্টিভিটি করলে অন্য কিছু একটা চলে আসে। আচ্ছা এটা আমি কিছু বলি, ধরো বললাম নিকেল En এর হোল 2 Cl2, বাইরে ধরো বললাম Br2, এই কমপ্লেক্সটা কি সরি শুধু বিয়ার এটা হবে না, হ্যাঁ ওটাই তো। এখানে হচ্ছে ওয়াটার H2 হোল 6 বাইরে Cl3, এটা হচ্ছে হোমোলেপটিক কমপ্লেক্স। ক্লিয়ার? লিখে নাও, এটা হচ্ছে एग्जांपल्स অফ হোমোলেপটিক কমপ্লেক্স, যেখানে লিগ্যান্ডটা ইন দ্য থার্ড ব্র্যাকেট সেম টাইপস অফ লিগ্যান্ডস আর देयर, সেম টাইপস অফ লিগ্যান্ডস আর देयर। কষ্ট হচ্ছে বুঝতে গেল না নেক্সট এটা লিখে নাও, क्या রানী ভালো করে ভিডিও দেখে নেবে, ঠিক আছে? পরে এখন তুমি ঘুমাচ্ছ, ঘুমিয়ে থাকো, রানীও ঘুমাচ্ছে, কাজ জয়েন করেনি, আগে তোকে ফোন করতে বলছে ঘুম ভেঙে গেছে ফোন করতে। আচ্ছা তোমার নীলাঞ্জন শরীর ঠিক হয়েছে?
एग्जाम टाइम पे एग्जाम टाइम पे सबका शरीर खराब होता है मेरा शरीर मेरा भी हुआ लकी नेक्स्ट लिखो হেটারোলেপটিক লিগেন্ড एग्जांपल्स আমরা বললাম এখানে কোবাল্ট EN এর হোল 2 হ্যাঁ Cl2 ধর এখানে বললাম SO4 এটা একটা তোমার হেটারো মানে ডিফারেন্ট টাইপস অফ লিগ্যান্ডস আছে এখানে আর তোমাকে বললাম H2 এর হোল 4 EN স্যার একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো স্যার EN এর এটা অক্সিডেশন নাম্বার 0 নিউট্রাল লিগ্যান্ড নিউট্রাল ধর তোমাকে বললাম অক্সালেটের হোল 2 আর H2 এর হোল 2 এখানে আমরা বললাম কপার হ্যাঁ আর এখানে বলছে Cl3 এটা সব হেটারোলেপটিক means in a coordination pair not single types of ligand different types of ligand একই রকম টাইপ না হেটারোলেপটিক ligand তাহলে আমরা এখন কি শিখতে পারলাম হোমোলেপটিক লিগ্যান্ড হেটারোলেপটিক লিগ্যান্ড কোঅর্ডিনেশন নাম্বার 6 কোঅর্ডিনেশন নাম্বার 4 কি কি জিওমেট্রি হয় আর একটা ভিভিটি পড়লাম আমরা ভিভিটি আরো করব এখন তোমাদের করতে হবে এবারে স্যার আজকে আইইউপিএস এইটা পড়া আইইউপিএস শেখাবো একদম আইইউপিএস শেখাবো না তো হবে না আচ্ছা এই বুঝতে পারো না मतलब पेन चेंज করতে আরে ভাল লাগে দেখতে না কি ভাল লাগে এটা বেশি ভালো লাগে রে এত টাইম আছে কি এটা গিরি দিয়ে नहीं वो जो करता ना, है सही है सही है पर ये सब ट्यूशन में नहीं करना वो घर जाके अरे ब्लैक और ब्लू में मस्त घर जाके फिर से और एक कॉपी में करना कलर। नहीं तो सबको बिठा के रखता है ये नोट्स रंगीला रंगीला আরে না ভাল লাগে না দেখতে নোটস अरे तो বাড়িতে বসে লিখবি এই সব আমার তো সময় নষ্ট না আচ্ছা সময় নেক্সট তুমি লেখো সব রেকর্ডিং হচ্ছে আগে শুনতে চাচ্ছ তোমরা নিজেরা পড়ে দেখলে নিজেরই বিরক্ত এই লাগছে যারা দেখবে করে দিচ্ছি আমি ইলেকশনে দাঁড়াচ্ছি আমাকে ভোট বিপুল ভোটে জয় করুন এখানে নিজে করো এবারে NiCl এর হোল 4 মানে সব দিয়ে করতে হবে এটা নিজে করো এখনই আমার কিছু কথা বলবো নিজে নিজে করবে তাহলে লার্নিংটা হবে কি করতে হবে ভিভিটি স্ট্রাকচারে করো ও মাই গড স্যার এলাই এটা ডিএনএস দিয়ে বলি নিকেল 28 ব্যাস এই সব তো দিয়ে দেবে এটা কোশ্চেনে স্যার কাট করে দে কোশ্চেন তো দিয়ে দেবে নাই অ্যাটমিক নাম্বার কত সব দিয়ে দেবে ভালো প্লাস 2 আর Cl to weak field ligand Cl weak field ligand নিকেল 28 20 আমি তো নিকেল 20 এর বলে দিলাম আর Cl টা উইক ফিল বললাম ব্যাস এবার নিজে করতে পারবে ডিগ্রি তারপরে কি হবে স্যার ডিগ্রি x equal to 2 মানে এখানে এটা নাম্বার স্যার ইয়ার 3d6 4s1 কারণ তোমরা করছো তো অক্সিডেশন এই অক্সিডেশন নাম্বার আসছে x equal to plus করো বলতে থাকো আমি কি চেক করছি কিছু বলতে হবে নিজে নিজে করো কাজ এই 28 মানে আর্গনের তো হবে আর্গন খাতায় করো না বাজারে গুলো তো আবার করতে হবে না গুলি করো 20 हो गया 20 हो गया 20 का 28 আছে 20 हो गया তারপরে 8টা হ্যাঁ 3 এটাই তো বাকা না 3d8 সরি
बोलने की जरूरत नहीं है कौन पसंद SP3 आंखों तुम को आंखों मुझे को एक एक चीज करना आगे से नीचे लिखो जो लिखी ना आगे तो मुझे लिखना कौन सा डेटा वैसे SP3 না है SP3 তে আসবে তোমার মাউস নি তোমার ऑप्शन में कर दो सब समझ में आ रहा है इसीलिए ऊपर से आ रहा है ओके ना तुम ये को खेल लीजिए मैं आगे पढ़ो x निकल x निकल डिफाइन x plus cl minus so minus 1 into 4 minus 1 bracket yes bracket equal to minus 2 because the minus 2 is the power equal minus 2 so x equal to plus 2 nickel plus 2 right so nickel 2 plus right no not here below nickel 2 plus so now you are doing what Ni2 plus electronic configuration Ni2 plus so nickel 2 plus right here ডায়াম্যাগনেটিক पैरामैग्नेटिक ডায়াম্যাগনেটিক কোথায় কোন তো নামটা কি জানো वहां दो ठो अच्छा निकेल ऑप्शन नंबर फर्स्ट x प्लस Cl হচ্ছে -1 into 4 equal to -2 তাহলে x equal to +2 so then nickel 2 plus electronic configuration nickel 2 plus so nickel 2 plus electronic configuration so for the nickel 2 plus you first draw the nickel 28 so 3d8 4s2 so you first draw the nickel z equal to 28 দাদা 3d8 4s2 so now nickel 2 plus so from the outermost so argon and 3d8 clear now you draw this diagram d 3d have what 1 2 3 4 5 division exactly করে এরকম করে লিখবে কিন্তু বলে দিচ্ছি তো 3d 8 4s2 দেখো ব্ল্যাঙ্ক হলো তাও লিখবে এগুলো 4s তার নিচে তাহলে 1 2 3 4 5 6 7 8 তাহলে 3d8 4 হয়ে গেছে আর কিছু নেই এখানে এবারে নেক্সট দেখো তার নিচে লেখো Cl minus weak field ligand Cl minus weak field ligand what ligand weak field ligand so no pairing takes place nickel Cl minus a weak field ligand exactly same লেখো so in তারপর লেখো so তারপর লেখো in NiCl4 complex আবার এরকম আঁকতে থাকো 3d 4s 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 Cl তো উইক ফিল্ড লিগ্যান্ড তাহলে কোনো পেয়ারিং হবে না তাহলে যেখানে ফাঁকা সেখানে ঢুকবে এখানে 4s এখানে 4p লাগবে দেখো তাহলে এখানে একটা তুমি দেখো সিম্পল ব্ল্যাঙ্ক এঁকে দেবে এই সিম্পল ব্ল্যাঙ্ক এ দিলে তো এবারে s আর p তে ভ্যাকেন্ট তো ইনকামিং Cl ঢুকবে কোথায় এখানে একটা Cl এখানে একটা Cl এখানে একটা Cl এখানে একটা Cl চারটে Cl হয়ে গেল
খুব কষ্ট বুঝতে পারো এটা তোমার করো ভালো করে বুঝি তাহলে দেখো এখানে হাইব্রিডেশন কি হলো এখানে করলে sp3 কারণ 1s and 3p 1s and 3p so this is sp3 and sp3 means what tetrahedral sp3 means tetrahedral so tetrahedral right say obhi hybridization sp3 হ্যাঁ দেখো স্ট্রাকচার দেখো তাহলে নিকেল 1 2 3 4 এটাই বলছি एग्जांपल তোমাকে একটা এখানে হয়েছে 2 ম্যাগনেট এটা স্ট্রাকচার এবারে দেখো 2 আনপেয়ার ইলেকট্রন তাহলে কি হবে এটা প্যারাম্যাগনেটিক তাহলে কি লিখবে প্যারাম্যাগনেটিক unpaired electrons are there so therefore this is paramagnetic huh? outer orbital complex spin 3 complex high spin complex যা যা বাস বলতে পারছো এখানে ক্লিয়ার ফর্মিতা রিয়াজেসা হয়েছে হ্যাঁ স্যার আচ্ছা নেক্সট নিজে আরেকটা করো আবার হ্যাঁ এইটা তো করতে হবে আমাদেরকে কি কষ্ট করতে আবার আমরা তো মনে হচ্ছে কি তোর শাস্তি দিচ্ছি একটা এটা তো লিখতে হবে না ডাকলি হয়ে যাবে না ভালো করে লিখে কি লেখা আছে কিছু তো লেখা আছে না তাহলে আঁকার ছিল এটা করে এবারে ডাকলি তো তোমাদের তো ইন্টারেস্ট হওয়া উচিত ছিল না না হবে হবে করো স্যার DSP2 আঁকো এঁকে দেখাও হ্যাঁ আচ্ছা এটা কিন্তু কেউ কারো কথা বলবে না নিজে করবে একটা বলুন সিএন এর বুঝছো তো oxidation CN তো নেগেটিভ তাহলে মাইনাস এটা তোমার কি জিজ্ঞেস করতে বলতো তাহলে x হচ্ছে +2 জন্য নিকেল খাতায় করো নিকেল তো এখনই করলে CN তো স্ট্রং প্লেয়ার খাতায় বড় পুরোটা কথা বেশি বলবে না সমস্যা হয়ে যাচ্ছে হ্যাঁ DSP2 ঠিক বলেছে খাতায় বড় ভেরি গুড তোমাদের লেখার অভ্যাস চলে গেছে আবার চলে আসছে কাকে দোষ দেওয়া বলুন স্কুলে ফটাফট করো এটা আমরা কিছু ভিভিডি করে আই এক্সাম শিখব DSP2 आपको पूरा फॉलो करने प्रैक्टिस हम तैयारी হবে কারণ you just do it by yourself স্যার স্পিন 3 এর অপোজিট কি ছিল CN বলুন CN মাইনাস আর আবার নেগেটিভ কারণ আগের নম্বরটা পড়ে আসুন আজকে হ্যাঁ CN মাইনাস অক্সিডেশন নাম্বার অফ দ্য নেগেটিভ লিগ্যান্ড ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ নেগেটিভ চার্জ স্যার স্পিন 3 এর অপোজিট তোমরা শুরুর দিক থেকে ভাগিতে শুরু করে দিছো কিন্তু আবার বিপদে পড়বে स्पिन 3 का ऑपोजिट क्या होता है सर स्पिन पेयर हां स्पिन पेयर स्पिन पेयर डालते और डायमंड सर एटार बोर मैग्नेट ऑफ 0 है দেখো আর করো পুরোটা করো Oh shit. এখানে কি আছে এটা দুটো আরেকটা সিএল নিচে বুঝাইছি নিচে ওই লেখা আছে পাশাপাশি So, wonder CN
পরে এটা দুটোতে ঢুকবে না Four to mark. 10 plus 2. Okay, so then nickel immediate is only nickel is. So DSP So DSP diamond. Spin paired, no? দেখো মাই গড অনেক লিখেছে কোথায় দেখো কি জানো আচ্ছা স্কয়ার প্ল্যান করো টেট্রাহেড্রন কি নামটা দাও তুমি খাতা না বসে স্যার তোমাকে কালার দেখে কি করতে হবে ঠিক আছে তাহলে হয়েছে আরে দাও না বললে আর দাও না। এটা পরে বুঝতে কথা হচ্ছে আমার বেশি চর্বি দেখে হ্যাঁ হ্যাঁ চর্বি হয়েছে थोड़ा सा चर्बी कम है बट আমার ঠান্ডা তো বল আর কি হয়েছে গরম লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে আমাদের একটু পাঁচ আনলি হচ্ছে মশা এখানে আসলে চোখ করে ঠান্ডা কত করো মশা নেই নতুন টপ লাগিয়েছে না এই তো Nickel 2 plus 3d8 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 পেয়ারিং আমি একদম লাস্টটা করে দিচ্ছি পুরোটা করছি না তাহলে এখানে তোমার 3d এটা 4s এটা 4p cn টা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তো পেয়ারিং এখানে একটা cn এখানে একটা cn এখানে একটা cn আর এখানে একটা cn তাহলে ভেতরে একটা d একটা s আর দুটো p তাহলে dsp2 হলো এটা স্কয়ার প্রণালী এটা তোমার বুঝেছো এটা তাহলে হলো স্কয়ার প্রণালী there is no unpaired electron so diamagnetic spin pair inner orbital complex ক্লিয়ার হলো কি না বলো ব্যাস ঠিক করে বুঝছো কারণ সমাপিতা হয়েছে হ্যাঁ সম্পর্ক হয়েছে ছড়িয়ে যায় না না আই ডোন্ট সামহাউ এই তখন ভালো লাগে গাড়ি বাদে একটু ভালো লাগে দেখিস তাহলে দেখো এটা করতে যাবে পারলে নেক্সট হেডিং দাও বাইরে প্র্যাকটিস করবে আরো বুঝে গেছে ব্যাপারটা বুঝে গেছো তো IUPAC name IUPAC name of organic coordination compound coordination chemistry কি করতে হয় দেখো রিভার্স থিওরি কি একটা ছিল নাম লোকটা রিভার্স থিওরি ওয়ার্নার হ্যাঁ ওয়ার্নার ওইটা সব ডাবল সব ওই বলেছি আচ্ছা আইপিসি নেম তোমাকে আমরা একটা কম্পাউন্ড বলেছি আমি এখানে আমরা বললাম A4 APCN বলেছি এই কম্পাউন্ডটা so before doing the IUPAC name first step you have to find out the oxidation number of center matter এটা ফার্স্টে করতেই হবে ঠিক আছে তাহলে বের করে নিয়েছি এখানে +2 এসে করতে
এবার দেখো থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা আছে কি আছে এখানে পটাশিয়াম 4 কি 3 মেনশন করবে না লেখো ও লেখা শুরু করো তাহলে লেখা লিখো পটাশিয়াম এটার আবার ওইসব নিয়ম আছে না হাত তোলা যাবে না কন্টিনিউয়াস হ্যাঁ মানে পটাশিয়াম তুমি আগে লেখো পটাশিয়াম এটা লিখবে এটা ফার্স্টে কি বের করেছো অক্সিজেন নাম্বার এবার তুমি লেখো পটাশিয়াম আমাদের লিগেন্ডের নাম আছে না তারপরে দেখো পটাশিয়াম লেখার পরে এখানে লিগ্যান্ডে কত নাম্বার আছে লিখতে হবে লিগ্যান্ডে 6 তো হেক্সাসায়ানো when the negative ligand সেখানে পুরো সায়ানো নাইট্রো এরকম এরকম হয় তাহলে এখানে পটাশিয়াম হেক্সাসায়ানো লিখেছো এবার দেখো হিয়ার সেন্ট্রাল মেটালের সঙ্গে নেগেটিভ লিগ্যান্ড আছে তাই এখানে লাস্টে অ্যাডিশন হবে 8 ফেরেট স্যার এটা তো এটা অ্যাডিশন হবে 8 অ্যানায়নিক আছে তাই অ্যানায়নিক লিগ্যান্ড বলে তাহলে এখানে যে সেন্ট্রাল মেটাল ওটার সঙ্গে অ্যাডিশন হবে 8 ফেরেট নিকেলেট কোবাল্টেট জিঙ্কেট এরকম অ্যাডিশন হবে 8 ওই পুরানা নাম লিখনা পড়েगा না তাহলে ফেরেট লিখেছো ফেরেটের পরে ব্র্যাকেটে রোমান 2 লিখবে सर फेरेट क्यों है वो सब नहीं है Any is ion so but you have only negative ligand according to IUPAC name if the central metal attached with the negative ligand then at the suffix with the central metal name you have to add 8 so ferrate আর ব্র্যাকেট রোমান লিখতে হবে 2 রোমান 2 লিখেছি রোমান 2 এই নাম হচ্ছে পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট ইন ব্র্যাকেট 2 ক্লিয়ার হ্যাঁ স্যার জিনিসটা আবার প্রথম থেকে বলবে আমি না বুঝতে পারলাম এটা আমরা আইইউপিএস নাম লিখছি আইইউপিএস নাম লেখার সময় তোমাকে ফার্স্টে সেন্ট্রাল মেটালটার অক্সিডেশন নাম্বার বের করতে হবে এটা বুঝেছো কি বলো হ্যাঁ স্যার এটা বুঝেছি এই যে +2 এই +2টাকে একদম লাস্ট লিখতে হবে রোমান লিখবে এরকম করে তার আগে যা যা লেখা আছে লিখতে হবে পটাশিয়াম লেখো পটাশিয়াম তারপর লিগ্যান্ডের নাম্বার তো হেক্সা 6 আছে হেক্সাসায়ানো পটাশিয়াম হেক্সাসায়ানো এখানে Cn টা নেগেটিভ লিগ্যান্ড তাই তুমি এখানে লিখছো ফেরেট আয়রনটা আয়রন লিখবো না আয়রন 2 লিখছি না এখানে লিখছি ফেরেট কারণ এখানে নেগেটিভ লিগ্যান্ড বলে মেটালের নামের সঙ্গে অ্যাড করতে হয় 8 পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট ব্র্যাকেটে 2 তোমরা যদি নাম লেখো আচ্ছা তোমরা খালি পটাশিয়ামের পরে একটু স্পেস দেবে বাকি কোনো স্পেস দেবে না এবার তুমি লেখো CO NH3 বাইরে Cl3 এটার নামটা লেখো চেষ্টা করো আগে ফার্স্টে কি বলেছি শিখতে আগে বের করো অক্সিজেন নাম্বার NH তো 0 আগে তুমি বের করো অক্সিজেন নাম্বার কোয়ান্টিটি জিজ্ঞাসা করছি হ্যাঁ তাহলে তো বল 0 তো জিরো তো ওটা কেন সেকোনি আগটা তো অক্সিজেনের ব্যাপারে সমস্যা এখন আছে প্লাস 4 তো হ্যাঁ +3 তা ঠিক করে বলো এখানে তো প্লাস কি 0 বলছো কেন তাহলে তাহলে ক্লোরো বইতো Cl দিয়ে স্টার্ট হবে হ্যাঁ এখানে দেখো থার্ড ব্র্যাকেটের বাইরে কিন্তু কিছু নেই তাই না এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট তারপরে কি হবে তারপরে হেক্সাঅ্যামিন আমার স্টেপটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের লেফটে যেটা থাকে তাকে আগে লিখতে হয় কিছু নেই এখানে তারপরে কি লিখেছি সেই স্টেপটা লিগ্যান্ডের নাম্বার তাহলে এখানে লিগ্যান্ড কত 6 হেক্সাঅ্যামিন দেখো হেক্সাঅ্যামিন এখানে হেক্সাঅ্যামিনের না AMMIN হবে দুটো এম হবে একটা এম নয় কিন্তু হেক্সাঅ্যামিন অ্যামিনের AMM দুটো এম হবে থার্ড ব্র্যাকেটের বাইরে লেফট সাইডে কিছু নেই শুধু কোবাল্ট না কোবাল্ট লিখবে কিছু নেই এখানে তাহলে আমার স্টেপটা কি ফার্স্ট লিখতে হয় বাইরে কিছু নেই তো এখানে কোবাল্ট তো ভেতরে আছে তাই সেখানে
থার্ড ব্র্যাকেট আবার কথা শুনছো না থার্ড ব্র্যাকেটের বাইরে লেফট সাইডের নাম লিখতে হয় আগে থার্ড ব্র্যাকেটের বাইরে লেফট সাইডের নাম লিখতে হয় এখানে কিছু নেই তারপরে লিগ্যান্ডের নাম্বার লিগ্যান্ডের নাম সেন্টার মেটালের নেম ব্র্যাকেটে অক্সিডেশন নাম্বার তারপরে লিখতে হয় রাইট সাইডের নাম্বার এর রুল কোবাল্ট আগে লিখতে হয় এই জায়গাটার নাম নাম্বার 1 নাম্বার 2 লিখতে হয় এই নাম্বারটা কি আছে নাম্বার 3 লিখতে হয় এই স্টেপটা কি এখানে কি লিগ্যান্ড আছে নাম্বার 4 লিখতে হয় সেন্টার মেটালের নাম তারপরে নাম্বার 5 লিখতে হয় অক্সিডেশন নাম্বার তারপরে নাম্বার 6 লিখতে হয় এখানে কি আছে এটা হচ্ছে স্টেপ পর বুঝেছো কি যখন তুমি আইপিএস নাম লিখবে ফার্স্টে এখানে কি আছে এখানে কিছু নেই সেকেন্ড কি আছে লিগ্যান্ডের নাম্বার লিগ্যান্ডের নেম দেন সেন্ট্রাল মেটালের নেম ইন ব্র্যাকেট অক্সিডেশন নাম্বার সেন্ট্রাল মেটাল দেন লাস্ট যে রাইট যেটা আছে যেমন দেখো এখানে আমার কিছু ছিল না ব্ল্যাঙ্ক ছিল তাই লিখিনি আমরা কিছু তাহলে ফাইনাল নেম কি হবে স্যার এরকম হবে কি হেক্সামিন কোবাল্ট 3 ট্রাইক্লোরাইড তাহলে হেক্সামিন কোবাল্টেট কিন্তু হবে না কোবাল্ট বিকজ অ্যামোনিয়াটা কি বলো স্পেক্টেটর অ্যামোনিয়া নিউট্রাল লিগ্যান্ড তাই সেখানে আর এখানে তাহলে হেক্সামিন কোবাল্টেট হলো না বিকজ অ্যামোনিয়া নিউট্রাল লিগ্যান্ড অনলি নেগেটিভ লিগ্যান্ড থাকলে সেখানে অ্যাডিশন হবে 8 এটা দিয়ে টোটাল ক্যাটায়নিক হয়ে যাচ্ছে না আমার এখানে নেগেটিভ লিগ্যান্ড থাকলে তবেই এখানে অ্যাডিশন হবে 8 তাহলে এখানে নেগেটিভ লিগ্যান্ড নিউট্রাল লিগ্যান্ড এখানে 8 কোবাল্ট হচ্ছে কোবাল্ট 3 ক্লোরাইড টেট্রা কিছু লিখবে না ক্লোরাইড না টাইপ ডি ক্লোরাইড ডি লাস্ট হেক্সামিন কোবাল্ট ব্র্যাকেটে রোমান 3 ক্লোরাইড বুঝেছো কি গো নীলাঞ্জসা বুঝেছো নীলাঞ্জসা বুঝতে পেরেছো সোমবিতা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার বুঝেছি আমি এই নাম্বারটা মুছছি না নেক্সট আরো কিছু কম্পাউন্ড লেখো এখানে কিছু স্পেস দেবে লেখা স্যার পরপর লিখতে থাকবে কোনো স্পেস দেবে না এই যে স্পেস দেবে স্পেস থাকবে পরপর লিখবে স্যার কোবাল্টের পর ক্লোরাইডে তো স্পেস থাকে না না কোনো স্পেস নেই হ্যাঁ নরমাল স্পেস কোবাল্ট 3 ক্লোরাইড পরপর লিখবে কোনো একটু স্পেস একটা স্পেস দেবে না স্পেস দিলে ভুল বুঝেছো সমস্যা হবে না এটা ভুল না আমি বললাম প্রথমে কি ও ওই তো স্পেস দিচ্ছ এখানে দিব না দেবে না এরকম হবে দেখি এরকম পরপর মানে যা লিখছো দেখো জীবনে একটা স্পেস তুমি যা লিখছো এখানে কোনো স্পেস নেই এখন লিখবে কোনো স্পেস নেই কোথাও ফার্স্ট লেটার হেক্সামিন করে কোবাল্টের কোথাও স্পেস নেই দেখো যাবে নেক্সট লেখো COF6 CuF6 3 মাইনাস এটা অন্যরকম টাইপ কিন্তু ফলো হবে সেম রুল শুধু আয়ন লিখে দেব একদম করে বলা এটা হবে এই তুই ফার্স্টে বলো এটা কি আমি এগুলো জিজ্ঞেস করব f দা প্রথমে কি যেন করতাম আমরা f -1 -6 equals to -3 তাহলে +3 হচ্ছে কোবাল্টের ওটা আচ্ছা কোবাল্টটা বলছে +3 হবে আচ্ছা ঠিক আছে +3 লিখলাম এখানে হ্যাঁ প্রথমে ওই আগের একটা কিছু লিখতাম ওটা নেই তাহলে হবে 2 6 মানে হেক্সা ফ্লুরো কোবাল্ট হেক্সা তাহলে ওই চলছে হেক্সা এফ এর নাম কি ফ্লুরো একে দেখো এফ কে ফ্লুরো বলে আবার সেখানে বলে ক্লোরাইডো এরকম নামও বলতে পারবে যখন লিগ্যান্ডটা নিজে নেগেটিভ হয় সেখানে তোমার ক্লোরিডো ফ্লুরিডো এরকম লেখা হয় তুমি ফ্লুরো বলতে পারো ভুল নয় তাহলে হেক্সা ফ্লুরো কোবাল্ট 8 হ্যাঁ হেক্সা ফ্লুরো কোবাল্টেট ব্র্যাকেটে রোমান 3 আয়ন এই যে এখানে আয়ন আছে এখানে আয়নটা লিখতে হবে এমনি আয়ন লিখবে আয়ন বলে আয়নটা তো স্পেস দিয়ে লিখ হ্যাঁ কোনো স্পেস কোথাও নেই পৃথিবীতে আয়ন স্পেস কোথাও পরপর লিখবে তো কোনো স্পেস কেন দেবে তুমি আবার কি ফালতু জিনিস একটা স্পেস ব্র্যাকেটের পর যদি ব্র্যাকেটের পরে লিখে দেবে খুব ভালো স্পেস আছে কিছু বুঝতে পারবে না ওরা
তাহলে দেখো এখানে হেক্সাফ্লুরো বা হেক্সাফ্লুরাইডো তুমি বইয়ের লিস্ট দেখে নেবে লিগ্যান্ডের কি কি নাম আছে দেওয়া। सर फ्लोराइडो तो पहले ही यूज करते थे हाँ तो हेक्साफ्लुरो फ्लोराइडो कोबाल्टेट नेगेटिव लिखा है अरे टीएटी হ্যাঁ 8 লাস্টে কোবাল্ট লাস্টে 8 তাই কোবাল্টেট টিএটি হয়ে গেল। এই তুমি বুঝতে পারবে सर लिस्ट की কোন লিস্ট पहला क्लास में किया ना এখন দেখো নি सर रिकॉर्डिंग आगे देखा बट देख नहीं पाया और लिस्ट ओहो कोई बात नहीं तो तुम्हारी लिस्ट आइए आपको पूरा लिस्ट কি এটা হয়েছে করা কোনো কিছু কষ্ট নাই করতে না এলো नेगेटिवली আর কম্পাউন্ড করো ये देख लीजिए সেই নাম হচ্ছে হেক্সাফ্লুরো কোবাল্টেট 3 আয়ন वो है एसिड আর কম্পাউন্ড করো তো একটু অন্যরকম করে দিচ্ছি এবারে কিন্তু রুল কিন্তু এইগুলি ফলো করো। এখানে যদি ইয়ার হতো মানে ডাই দেখাচ্ছি তখন তো একটা কেস আমি ইয়ে একটু পরে যাবো এখন একটু হোক নেই ও ধরো আমার এখানে আছে কোবাল্ট কপার এখানে আছে NH2 এখানে আছে Cl2 আর ধরো এখানে একটা Cl আছে কোনটাকে আগে লিখবো এবারে তুমি রুল ফলো করো ফার্স্ট স্টেপ এই যে মনোসিল বলো এটা এই সামনে তো কিছু নেই হাতে কম্পাউন্ডারে এর সামনে কিছু নেই হ্যাঁ আমরা প্রথমে যেটা করব হলো লিগ্যান্ড নাম্বার দেখব তার লিগ্যান্ড দুটো আছে এটা লেখো এটা তাহলে এটা হচ্ছে ক্লোরো এটা হচ্ছে অ্যামিন কোনটা আছে অ্যালফাবেটিক্যালি আগে অ্যালফাবেটিক্যালি কোনটা আছে আগে অ্যামিন তাহলে বলো দাঁড়ান স্যার আগে আমি আগে নিজে করো অক্সিডেশন নাম্বার আগে করো আস্তে আস্তে করো নিজেরা করো সো অক্সিডেশন 3 হুম সি তাহলে হলো আমাদের আচ্ছা আলাদা আলাদা করে লিগ্যান্ড নাম্বার বলবো নাকি ডাইরেক্ট আমরা হেক্সা বলবো কেন হেক্সা বলছো টেট্রাঅ্যামিন টেট্রাঅ্যামিন ডাইক্লোরো স্যার টেট্রাঅ্যামিন ডাইক্লোরো কিউপ্রাস নাকি কি বলবো কপার বলবো কপার আচ্ছা। 3 এবারে কপার কেন বললাম না তোমাকে এখানে কিউপ্রেট কারণ এখানে নেগেটিভ লিগ্যান্ড দুটো আছে নিউট্রাল চারটে চারটে আছে তো এই জন্য নিউট্রাল ও মানে বেশি যেটা হচ্ছে ওরে স্যার কপার 3 ক্লোরাইড ব্যাস তাহলে কি নাম হলো এটা देयर আর টু ডিফারেন্ট লিগ্যান্ড অ্যামোনিয়া এন্ড ক্লোরিন ফার্স্টে বের করেছি এটা +3 তাহলে দেখো অ্যালফাবেটিক্যালি লিখতে হবে টেট্রা তুমি কিন্তু টেট্রা কাউন্টিং করবে না তুমি লিগ্যান্ডের নাম অ্যামিন আর ক্লোরো এ আগে না সি আগে অ্যালফাবেটিক্যালি এ সো টেট্রাঅ্যামিন ডাইক্লোরো और ডাইক্লোরিডো কপার 3 ক্লোরাইড লিখেছো একদম ঠিক আছে এখন কোনো স্পেস দাও এখন ঠিক আছে एमएम होगा হ্যাঁ একদম অ্যামোনিয়াতে অ্যামিনটা দুবার হবে এমনিটা ক্লিয়ার হয়েছে নীলানিসা বুঝতে পেরেছো সুমনপিতা বুঝতে পারলে হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা এবারে আমরা একটু পরেরটা দেব এর পরের কনসেপ্ট এবারে আইপিসি আমরা আস্তে আস্তে এগোচ্ছি একটু কঠিনের দিকে হ্যাঁ ডিফারেন্ট টাইপের আছে তো তুমি কিন্তু বই থেকে রুলটা মুখস্থ করবে না ইউ জাস্ট গো টু দ্য অ্যাপ্লিকেশন एग्जांपल হ্যাঁ তাহলে আচ্ছা আমি এখানে লিখলাম এখানে নিকেল ENN হোল 2 Cl2 ধরে এরকম করে লিখলাম এখানে আর এখানে দিলাম একটা ব্রোমিন ফার্স্ট স্টেপ বের করো অক্সিজেন নাম্বার নিকেলের 3 +3 আচ্ছা এবারে দেখো কিভাবে করতে হয় এটা EN হচ্ছে ইথিলিন ডায়ামিন Cl হচ্ছে ক্লোরো তাহলে ক্লোরো আগে হবে তাহলে আমি এখানে লিখব ডাইক্লোরিডো 20 bidentate ligand when two then this is called the bis tris tetrakis pentakis hexakis এরকম নাম দিয়ে পাবেন ঠিক আছে তো bidentate ligand যখন দুবার থাকে তখন তাকে বলে bis bis তখন যদি ওখানে ডাই বলবে না তাহলে ভুল যদি বলো এখানে যে ডাইক্লোরো ডাইথিলিন ডায়ামিন তাহলে ভুল
ডাইক্লোরো বিস ইথিলিন ডায়ামিন BIS মানে ওখানে so bidental ligand when two times सर बेस और इथिलीन के बीच में कुछ ना कुछ नहीं होता bis इथिलिन डायामिन diamond Diamond. 3 इथेन डायमीन निकेल ब्रैकेटेड 3 ब्रोमाइड डाइक्लोराइडो बेस डाइक्लोराइडो बिस इथेन डायमीन क्लोराइडो निकल क्लोराइडो एंड क्लोरो बोथ आर सेम लेकिन ये ब्रोमो ডাই এই ডাইএমনি তো এম আই এর তো হ্যাঁ এটা একদম এটা এ এম আই এন একটা এম এখানে NH2 গ্রুপ আছে এটা অ্যামোনিয়া না ডাইয়ামিন নিকেল নিকেল ব্র্যাকেটেড রোমান 3 ব্রোমাইড এখানে তোমার নিকেলেট হচ্ছে না কেন কি তোমার হ্যাঁ যদিও তোমার বইয়ের মধ্যে কোন কোন জায়গায় এরকম কম্পাউন্ড থাকলেও সেখানে নিকেল লেখা থাকবে কোথাও লেখা আছে নিকেলেট দুটোই ঠিক ঠিক আছে কিন্তু ঘাবড়ে যাবে না নিকেলেরও ঠিক নিকেলও ঠিক লাস্টটা ব্রোমাইড তো ব্রোমাইড আমি আবার বলে দিচ্ছি বাইডেন্টাল লিগ্যান্ড টু টাইমস কি হবে নামটা তার বিস তোমরা যদি এখানে ধরো পড়ে গেলে এখন তোমরা আমার কাছে আবার নেক্সট ক্লাসে পড়তে হলে কিছু প্রিপারেশন না করে তাহলে কিন্তু পড়াটা হবে না বাড়িতে পড়বে এগুলো প্র্যাকটিস না করলে তোমার কালকে পড়া বলে সব ভুলে যাবে চলে আজকে গিয়ে পড়বে তাহলে 20 না ফার্স্টে ডাইক্লোরো 20 ইথিলিন ডায়ামিন নিকেল 3 ব্রোমাইড এটা ক্লিয়ার হয়েছে নেক্সট লেখো OX whole 2 H2O whole 2 এখানে আমি বলছি আমি একটা অন্য কমপ্লেক্স নি কি নেব আচ্ছা নিকেল নেব না একটা অন্য মেটাল বলো আমাকে कॉपर কপার কত নেব এটা ম্যাঙ্গানিজ দিচ্ছি সব ব্যাপার ডি ব্লক লিখছি ডি ব্লক অল দা ডি ব্লক দে গেট ফ্রম দা কম্পাউন্ড তো এখানে আমি লিখছি 0 এরকম নিলাম দেখো করো এটা দিয়ে এটা কারণ বলবে আইপি সেকেন্ড सर OX न्यूट्रल ওই এক্সট্রা OX ক্যাপিটাল না স্মল OX হচ্ছে OX হচ্ছে অক্সালেট OX অক্সালেট লিস্ট করো আগের লিস্টটা করো লিখেছি বানাইলো বুঝে Capital. এক্সট্রা থেকে ফুল আছে আগের লিস্টটা করো দেখো অক্সালেট লেখা আছে বাইডেন্টেড বাইডেন্টাল লিগ্যান্ড Neutral. স্যার এটা না 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 নেগেটিভ অক্সিডেশন না ও বাবা জিজ্ঞাসা করছি একটু বলতে পারো। জিজ্ঞাসা করলে বড় বড় বললে তুমি মনে থাকতে পারবে না তুমি খাতা ধরে মনে থাকবে না এই জন্য বলছি না -2 খাতা বলতে বলতে কি বলতো তোমার পড়াটা নিজে হয়ে যাবে আমি বলতে তোমার হবে না सर এটা হবে না কারণ হলো এটা হচ্ছে তোমার আচ্ছা কত অক্সিলেট ও আর এখানে হাইপ না অ্যাকোয়া এই প্রথমে আসছে ডাই অ্যাকোয়া এখানে তোমার ওয়াটারকে বলে অ্যাকুয়া আর ওএক্স কে বলে অক্সালেটো এরকম জানো না অক্সালেটো কেন বলতো নিচে নেগেটিভ লিগ্যান্ড তাই কি নিজেই নেগেটিভ লিগ্যান্ড হলে সেখানে অক্সালেটো মানে ব্রোমো সায়ানো এরকম হচ্ছে মানে একটা ও চলে আসে হ্যাঁ বুঝছো सर ऑक्सीडेशन नंबर की অক্সিডেশন নাম্বার प्लस তাহলে x -4 -3 0 -3 ইকুয়াল টু 0 তাহলে এখানে হচ্ছে +7 অক্সালেট -2 -2 into 2 the -4 ওয়াটার তো 0 নিউট্রাল লিখে -3 ডাই অ্যাকোয়া বিস অক্সিলেটো मैंगनीज 7 क्लोराइड তো ম্যাঙ্গানিজ 7 আমাকে এ বলো সমাপিতে বলো সমাপিতে বলো নামটা বলো ধরো হ্যাঁ আমি আর সেকেন্ড এটা বুঝতে পারছি না কি করে করছি কি বুঝতে পারছো না দাঁড়াও শুনে না ভালো করে তোমার দেখো এটা +7 বুঝতে পেরেছো +7 হ্যাঁ ওটা তো আমি করেছি ওই অবধি হ্যাঁ ওই অবধি করেছি ওই অবধি করেছো আচ্ছা তারান বলছে বলো ডাই অ্যাকোয়া ডাই অ্যাকুয়া ডাই অক্সিলেটোস আচ্ছা এবারে অ্যাকুয়াটা কেন আগে লিখলে অ্যালফাবেটিক্যালি অ্যাকুয়া আগে আর ওএস টা কি হবে বিস অক্সিলেটো হ্যাঁ তাহলে ডাই অ্যাকুয়া বিস অক্সিলেটো বিস অক্সালেটো একদম বিস কেন বাইডেন্টাল লিগ্যান্ড টু টাইপ তো বিস অক্সালেটো তাহলে ডাই অ্যাকুয়া
বিশ অক্সালেটো, তারপরে ম্যাঙ্গানিজ কি করে হবে, এখানে নেগেটিভ এর বেশি আছে, ও ম্যাঙ্গানেট ম্যাঙ্গানেট, অ্যাডিশন হবে 8 ম্যাঙ্গানেট ব্র্যাকেট রোমান 7 ক্লোরাইড। সমবেত বুঝতে পেরেছো? দ্বিতীয় জায়গাটা আরেকবার একটু বলবে ওখানটা। বাইডেন্টাল লিগ্যান্ড হলে সেখানে দুবার তাহলে 20 হয়, বিআইএস। বাইডেন্টাল লিগ্যান্ড হলে ওখানে ডাই না হয়ে 20 হয়, এটুকু খালি বলবে। আচ্ছা আচ্ছা বুঝেছি। বাইডেন্টাল লিগ্যান্ড হলে 20 হয়। হ্যাঁ, তোমার প্রশ্নটা বলো। लेकिन ओवरऑल तो ये पॉजिटिव होना चाहिए। তোমাকে এরকম করে কাউন্টিং করতে হবে না, ইউ জাস্ট কনসিডার ওভারঅল পজিটিভ হুইচ ওয়ান। এটা পুরোটা হ্যাঁ অবভিয়াসলি পুরো পজিটিভ হবে। দেখো তাহলে এনসিআরটি তে ছিল যেটা কোঅর্ডিনেশন স্ফিয়ার যদি পজিটিভ হয় ক্যাটায়নিক হয় তাহলে ম্যাঙ্গানিজ লিখবো, অ্যানায়নিক হলে ম্যাঙ্গানেট। সে তো সবসময় থার্ড ব্র্যাকেট মোস্ট যা থাকবে অল দ্য টাইম উইল পজিটিভ, তো হতে বাধ্য। পজিটিভ কেন হবে? ওই তো ক্লোরাইড আছে, যদি কে হতো তাহলে এটা তো পুরো নেগেটিভ হয়ে যেত। তখন হতে ব্র্যাকেট থাকলে এখানে। তো আমরা এখানে বেসিক্যালি লিগ্যান্ড লোকে দেখবো। তুই বলছিস এটা একদম ঠিক বলেছিস, তাই বললাম তো ম্যাঙ্গানিজ হবে, ম্যাঙ্গানিজ ঠিক হবে, ম্যাঙ্গানেট দুটো ঠিক হবে। ম্যাঙ্গানিজ ব্র্যাকেটে রোমান 7 ক্লোরাইড, ম্যাঙ্গানেট রোমান 7। তুই 20 টা বুঝতে পারলে তোমার পিতা? হ্যাঁ স্যার বুঝেছি এবার। বাইডেন্টাল লিগ্যান্ড। हमारी तो নেক্সট बोला এরপরে নেক্সট কনসেপ্ট শেখো। তোমরা করার পরে প্র্যাকটিস করছো না, কনসেন্ট্রেট দাও। ফাঁক পেলে কথা শুরু করে দিয়েছো, কি করতেছে? একটু ফাঁক পেলে কথা শুরু করে দিয়েছো, ফ্রি এখন আমরা। স্যার তুমি 5 মিনিট দিলে তো। এবার দেখো দেবো ONO এটা ক্লাস 55 এর ম্যাঙ্গানিজ, ও হ্যাঁ বললাম সিএল নাম আছে। ONO, না নাইট্রো ও ধরো বললাম না এসব না এখানে আমি Cl দিচ্ছি না, আমি এখানে দিচ্ছি EN ভোল্ট 2 আর এখানে দিলাম Cl3। স্যার এবার একটা বাইরে দিন বাইরে করো ভালো লাগছে নাকি? ও নামটা হচ্ছে নাইট্রো এন, ও তো নাইট্রো ও আউট আছে ইথিলিন ই আগে আছে তো, হ্যাঁ ই আগে আছে। নাইট্রো ও বেস ইথিলিন ডাইঅ্যামিন ডাই নাইট্রো ও ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ এর কত চার্জ, মানে অক্সিডেশন নাম্বার আগে কোন আরে আগে বের করো, ডিসকাস কর। ও ম্যাঙ্গানিজ একটা চার্জ হবে আর ওখানে হচ্ছে ক্লোরাইড হয়ে গেছে। तो कोई बात नहीं होता है। নাইট্রো দেখো এখানে সো এখানে NO2 হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, ONO NO2 আমরা শিখেছি এটা আগে, অ্যাম্বিডেন্টেড লাস্টে শিখেছি ONO NO2। তাহলে এখানে ডিফারেন্স কি হবে দেখো এখানে, তাহলে এখানে এটার নাম হচ্ছে নাইট্রিটো ও, নাইট্রিটো ও, NiTrITO NiTrITO নাইট্রো তো লিখতে পারি, লিখতে পারো, কিন্তু নাইট্রিটো ও বলে এটাকে। আচ্ছা নাইট্রিটো ও, তাহলে দেখো এখানে এটা মনোডেড লিগ্যান্ড, তাহলে নাইট্রিটো N আগে না ই আগে? ই আগে, তাহলে আগে লিখো 20 বেস ইথিলিন 20 ইথিলিন ডায়ামিন। ডাইনাইট্রো আর দাঁড়াও আগে লিখো তাহলে 20 ইথিলিন ডায়ামিন ডাই নাইট্রিটো ও, এরকম করে লিখবে। হ্যাঁ ড্যাশ নাইট্রিটো তো ও এরকম লিখবে, নাইট্রিটো ও ক্যাপিটাল ও, নাইট্রিটো ও অক্সিজেন, আর এটা ড্যাশ তো তারপর ড্যাশ দেবে। হ্যাঁ তাহলে এখানে কি লিখলে, না না আমাদের বাইডেন্টাল লিগ্যান্ড, ONO তো বাইডেন্টাল নয়, এভিডেন্ট এটা ডাবল ONO তো মনোডেন্টাল লিগ্যান্ড, এই এসসি নো তো সেম। অনলি বাইডেন্টাল লিগ্যান্ডে 20 হয়, HCl হ্যাঁ ONO এসব মনোডেন্টাল লিগ্যান্ড। স্যার কেন এটা বায়োডেন্টাল কেন না এখন জিজ্ঞেস করছি। এখানে আছে NO মাইনাস 0 বলছি ও একটা মাইনাস চার্জ, একটা মাইনাসও দিতে মানে পারে, ও- একটা অক্সিজেনের উপর বাট ও তো একবারে একাই দিতে that's পারে। why this is called ambidentate. It can donate to the two end, but at the same time it cannot donate. At the same time it can donate either O side or O N side.
যে কোনো এক পয়েন্ট মনে করতে পারে আইদার n অর o ও দিয়ে যখন n দিয়ে করতে তখন আমরা 90 to n আর o দিয়ে করে 90 to o no2 o n এরকম করে লেখা হয় বুঝছো তো তাহলে এর নাম কি হলো 20 is in diamine ম্যাঙ্গানেট না না 20 is in diamine 90 to o 90 to o আজকে সব জায়গায় নাইট্রো লেখা আছে হ্যাঁ না বললাম তো ক্লোরো ক্লোরিডো সেম নাইট্রো নাইট্রো দুটোই সেম 90 to o দেখে বইতে লেখা আছে কোন জায়গায় নাইট্রো নাইট্রো একই তো 90 to o নাইট্রো কিন্তু 90 টা বেশি এখন আচ্ছা তা 90 to o ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানেট তো ম্যাঙ্গানিজ দা ম্যাঙ্গান এখানে দেখো ব্যাপারটা ম্যাঙ্গানেট এখানে ম্যাঙ্গানিজ হবে কারণ এখানে নিউট্রাল লিগেন্ড বেশি আছে কোথায় এই তো চারটে ইজিলি ডায়াগ্রাম কোথায় নিউট্রাল ভাই CH2 NH2 ও সরি এই কনসেপ্ট করছে না আমি বেশি কথা বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে নিউট্রাল লিগেন্ড চার্জ একটা ম্যাঙ্গানিজ ব্র্যাকেটে এটা হচ্ছে কত হচ্ছে 5 না x plus 0 minus 2 minus 3 equal to 0 plus 5 হচ্ছে তো +5 তাহলে ম্যাঙ্গানিজ 5 ক্লোরাইড ম্যাঙ্গানিজ 5 ক্লোরাইড ব্র্যাকেটে 1 এ লিখবে 5 স্যার 5 মিনিট দাও কথা বলে প্লিজ একটু কথা তো বলতে হবে ঠিক আছে কথা বলে না একটু টুলটা দাও না তারা দুবার তো দেখা है পাড়া সিনা রাখতে নিচে বড় পাপার কি অবস্থা এটা তাহলে এখানে পাড়া রাখছি গ্রাম কেন আর কিছু হবে না ব্যথা করছে मतलब আচ্ছা 2 মিনিট তোমার খাতা বই খুলে দেখে নাও বই খুলে দেখে নাও একবার বই তো আনি না বই বার দেখে দেখবে হ্যাঁ আমি একটা মিট করে রাখলাম তোমরা একটু দেখে প্রিপেয়ার হয়ে থাকো আমি নিয়ে এসো 50 টা পেন আনি না এটা নেসেসারি এটা আনি না চারটে সাড়ে চারটের সময় আসতে ঘুমটা নেক্সট দেখো তোমরা বাড়িতে আইইউপিএসসি নেম গুলো বইতে যেগুলো দেখবে 1/sec 2 x सिर्फ sec 2 डिग्री আমার ভাই जनाब इसके लिए फोन निकालें আচ্ছা এবার দেখো ভিভিটি যেটা শিখলাম কিছু তো লিমিটেশন আছে আমরা কি শিখতে পারলাম আইইউপিএসসি নেম অবজেকশন নাম্বার ব্যালেন্স বন্ড থিওরি আর বাকি সব শিখতে পেরেছি নেক্সট দেখো এই যে এখানে ভিভিটি পড়েছি এই যে পড়লাম ডি অরবিটাল এই ডি অরবিটালে তুমি না হেডিং দাও সিএফটি হেডিং দাও সিএফটি ক্রিস্টাল ফিল্ড থিওরি হেডিং দাও देयर आर सम लिमिटेशन ऑफ VVT ক্রিস্টাল ফিল্ড থিওরি থিওরি এবারে হেডিং দাও ক্রিস্টাল ফিল্ড থিওরি
ক্রিস্টাল ফিল্ড থিওরি, শর্টে বলে সিএফটি। There are some limitation of CFT VBT. VBT limitation কি ছিল? মানে VBT cannot explain the color of the complex. এই জন্য সেখানে এসে CFT এটা বলে ক্রিস্টাল ফিল্ড থিওরি। সেখানে দেখো আমরা বলেছিলাম d অরবিটাল যে পাঁচটা বক্স এখানে এরকম করে they are same energetic। এঁকেছিলাম কিনা বলে এরকম করে, এই যে এখানে d এঁকেছিলাম বলেছিলাম d 1 2 3 4 5 they have same energy, but actually when you place the d orbital in a strong electric field or magnetic field, then this d orbital will split into different energy level. Therefore d orbital consists of dxy, dyz, dzx, dx square minus y square and dz square. এই পাঁচটা ডিভিশন আছে d এর। আমরা সেখানে পড়েছিলাম dxy, yz, zx, x square minus y square and dz square এই প্রত্যেক এনার্জি সেম ছিল, কিন্তু এনার্জি সেম নয়। তুমি যখন এখানে স্ট্রং একটা ইলেকট্রিক ফিল্ড পাস করাবে তখন এই ডিটা ডিভিশন হবে। এই ডিভিশনটাই বলে দিয়েছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। শেখাচ্ছি ডিভিশনটা দেখো, তোমরা আগে এই কথাটা লেখো যে d অরবিটাল কনসিস্ট অফ 5 অরবিটাল, এই নামগুলো লিখে নাও। আগে জানছিলাম কি এই ডিটা হচ্ছে সেম এনার্জি, একে বলে এই যে সেম এনার্জি আমরা আগে পড়েছিলাম তখন তাকে আমরা পড়েছিলাম ডিজেনারেট, একে বলে ডিজেনারেট অরবিটাল। মানে এটা মানে পড়েছিলাম আমরা আগে সেম এনার্জি, এটা মানে হচ্ছে সেম এনার্জি অরবিট, কিন্তু বাস্তবে এটা সেম এনার্জি নয়, এখানে স্প্লিটিংটা হয়। এটা এখনই বলবো কি করে স্প্লিটিংটা হয়। এটাকে লিখে নাও ভাগগুলো। এটা মুছে দিলাম। রাখো আমি খাতাতে লিখে দেব। এটা নীলাঞ্জন স্যার অমরপিতা লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, নেক্সট দেখো দেখো ডি অরবিটাল মানে কি রকম আছে, এরকম 1 2 3 4 5 এরকম করে আঁকা আছে। এটা হচ্ছে ডি অরবিটাল, এটা ডি অরবিটাল। এবারে এই মাঝখানটা বললাম ভ্যালি সেন্টার, এটা সেন্টার। এখান থেকে দুটো ডিভিশন হচ্ছে, উপরে দুটো আর নিচে হচ্ছে তিনটে, মানে ডি এর যে 5 ডিভিশন ছিল এরকম করে দুটো ভেঙে গেল। এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড বলেছে যে ডিভিশন হচ্ছে ডি অরবিটাল ইজ নট সেম এনার্জেটিক, কিন্তু স্যার ইভেনলি হওয়ার চান্স না করে ইভেন হচ্ছে না, দেখাবো কত ডিসটেন্স। তাহলে এখানে দেখো নিচে লিখেছি এই জিনিসটা, এখানে তোমার তিনটে জিনিস আছে, একটা হচ্ছে dxy, dyz আর dzx। ডি এর যে 5 ডিভিশন পড়লাম, আগে পড়লাম যে সেম এনার্জেটিক, বাট দিস ইজ নট সেম এনার্জি। দুটোর তিনটে এনার্জি লেস, দুটোর এনার্জি গ্রেটার। এই দুটো কি কি আছে দেখো এখানে, এটা হচ্ছে dx স্কয়ার dx স্কয়ার মাইনাস y স্কয়ার এন্ড dz স্কয়ার। এই উপরে দুটো হচ্ছে এইটা আর নিচেরটা হচ্ছে এইটা, দুটো তো সেম এনার্জি, এখানে সেম এনার্জি উপরে। এটাকে আঁকো, আঁকো এটা। এই পুরো ডিসটেন্স হচ্ছে এখানে, এই পুরো ডিসটেন্স হলো 10, এটা হচ্ছে 10 ডেল্টা ও। এটা মানে হচ্ছে তার নিচে লিখে রাখো, এখানে হেডিংটা দাও, ক্রিস্টাল হেডিং দিয়েছো তো? আচ্ছা, আঁকার পর লিখবে d orbital splitting pattern in case of octahedral complex। এমনিতে হেডিং দাও, পেন্টিজে লেখো নামটা আগে, আঁকো এটা d orbital d orbital splitting pattern
স্প্লিট করছে এখানে ভেঙে যাচ্ছে স্প্লিটিং প্যাটার্ন ইন কেস অফ অক্টাহেড্রাল কমপ্লেক্স আর বলো d orbital splitting pattern in case of octahedral complex d orbital splitting pattern of octahedral complex মানে যখন ইলেকট্রিক ফিল্ডে দিয়ে যাচ্ছি তখনই এরকম হচ্ছে এনার্জি বেড়ে যাচ্ছে না এবারে স্যার এটা কি লিখেছো 10 এবারে বলছি এটা এবারে তোমার d এই যে এখান থেকে এই পুরোটাকে বলে T2G এটার ফুল ফর্ম আমি বলতে পারবো না কেন কি না এটা একটা স্পেকট্রোকেমিক্যাল টার্ম একটা স্পেকট্রামের একটা পয়েন্ট গ্রুপ থাকে সেই পয়েন্ট গ্রুপ থেকে এরকম নামগুলো আছে এর ফুল ফর্ম হয় না এই যে T2G আর উপরটা হচ্ছে EG এগুলো একটা স্পেকট্রোকেমিক্যাল টার্ম এগুলো সব এর পয়েন্ট গ্রুপ থাকে বের করানো তোমাদের আমি বলার চেষ্টা করছি তুমি বুঝতে পারবে মানে এইটা মানে হচ্ছে এই তিনটে কোনো ফুল ফর্ম আছে কি কোনো ফুল ফর্ম নেই কোনো ফুল ফর্ম নেই এটা পয়েন্ট গ্রুপ এটা একটা স্পেকট্রামকে এরকম একটা রিপ্রেজেন্ট করা হয় এই যে তিনটে লিখেছি এই তিনটেকে একসঙ্গে বলে T2G আর এই দুটোকে একসঙ্গে বলে EG T2G EG এরকম ডিভিশন এগুলো লিখে নিছো এরকম কি পড়েছি আমরা d orbital splitting pattern octahedral complex এই যে দেখো এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে 10 ডেল্টা O এই ওটা হচ্ছে O ফর octahedral complex এই ওটা কি ইন্ডিকেট করছে octahedral complex আর ডেল্টাটা কি ডিসটেন্স এটা 10 ডেল্টা এই পুরো ডিসটেন্সটা 10 ডেল আর O ফর octahedral complex তার উপরে তোমার হচ্ছে এই পাশেটা হচ্ছে তোমার এই পাশে 6 ডিসটেন্স রিপ্রেজেন্ট করছে ডেল্টা 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 ডিসটেন্স বলেছে আর ওটা হচ্ছে octahedral complex পুরোটা হচ্ছে 10 ডেল্টা O এটা মানে এখান থেকে ডিসটেন্সটা হ্যাঁ এবার দেখো উপরটা হচ্ছে তোমার +6 নিচেরটা হচ্ছে তোমার -4 কেন দেখো কনসেপ্টটা যেরকম পড়েছো ইন টার্মস অফ কোঅর্ডিনেট জিওমেট্রি উপরটা পজিটিভ হয় না নেগেটিভ হয় না আমি এরকম করে যখন পড়ি উপরটা পজিটিভ নেগেটিভ হয় ওরকম করে বলতে চাইছি যে এই উপরটা পজিটিভ তো উপরটা হচ্ছে 6 DQO নিচেরটা 4 DQO এটা আবার কি কথা এটা হচ্ছে এনার্জি ও বাবা এটা হচ্ছে O ফর octahedral complex আর DQ মানে হচ্ছে এটা এনার্জি উপরটা প্লাস ব্যাপারটা না ওরা এনার্জি আর ডিসটেন্স ভুলিয়ে দিয়েছে মানে দেখো উপরটা 6 DQ মানে DQ বলছে এটা ডেল্টা বলছে ব্যাপারটা এই DQ আর ডেল্টা এটা এনার্জি একটা ডিসটেন্স আছে ও উপরটা হচ্ছে প্লাস নিচেরটা মাইনাস মানে এই ডিসটেন্সটা বেশি তার মানে এই ব্যারিজ সেন্টারে কিন্তু ইকুয়াল পজিশনে নেই উপরটা ডিসটেন্সটা বেশি নিচেরটা কম বুঝা গেছে ডিকিউ মানে হচ্ছে এনার্জি বললে তো হ্যাঁ তাহলে দেখো আমরা এইটুকু শিখবো আর এখান থেকে ক্যালকুলেশন শিখবো মানে আমাদের এগুলো জানতে হবে এখান থেকে অঙ্কগুলো তো সিলেবাসের মধ্যে নেই স্যার একটা জিনিস বলো এটা ধাপের সব এইটা তোমার হচ্ছে তোমার বোর্ডসের সিলেবাসে এখান থেকে কোশ্চেন আসবে আদার করছি কেন তোমাকে এটা যেই জন্য বলছি আমি তোমার বোর্ডসের পরীক্ষায় অনলি ওই ডিভিডি থাকবে আচ্ছা বাহ কি আচ্ছা ডি এর দুটো ডিভিশন T2G EG বুঝা গেছে আচ্ছা এটা কি মুছে দেবো এটা ডিলিটেড আছে কি আসেই না আচ্ছা এখান থেকে দুই একটা কোশ্চেন থাকে সেটা ছেড়ে এরপরে বলে দিচ্ছি কনসেপ্ট কি আসবে কি করবো বলছি কিন্তু ভালো করে বুঝো না কিন্তু না ঘুমিয়ে না না ঘুমাচ্ছি না স্যার বুঝছো না তো না স্যার ওরা যাকে সোনা কারণ এর পরে আর কিছু আমি তোমাকে তারান বলি আর মনস্বী তোমাকে তাড়ান বলে তাড়ান আপনি তারা কই বললাম স্যার ওকে দাঁড়িয়ে দিই তুমি নয় মনস্বী নয় গো সত্যি হ্যাঁ সত্যি জয়েন করার ইন্টারেস্ট তোমার কেন কেসটা ও ছুটি নিয়েছে আজকে বলছে তারান তারপরে ঢুকেছে তারানটা কি আবার তারা দেখে স্যার मेरे को प्रॉमिस में सब करंट हुआ কারণ के হ্যাঁ তারা নেক্সট লোকে তারা क्यों गुटका खाते नहीं नहीं बोला কি হলো बोर्ड क्या बोर्ड ये मैम ऐसा थी कि बोर्ड की रिपोर्ट में फर्स्ट में करण हो जानी थी उसका फर्स्ट करण के না বাট ইট ইজ নেক্সট দেখো এবার তুমি যে স্ট্রং ফিল উইক ফিল শিখেছো আমি সেটাকে সিএফটি বোঝাচ্ছি এখানে ধরো তোমার একটা D1 একটা এসে পড়ে D1 কি গো হ্যাঁ
রীতিমতো লিখে দিতে লাগে। সত্যি খারাপ হয়ে যাবে মশা তো কি পাচ্ছে আমি বলে দাও না স্যার, আমি আবার দিকে করে এবার হ্যাঁ হ্যাঁ স্যার মশা আছে। আন্দর মশা তাহলে বন্ধ আছে মশাকে আমি মেরে দিই। भाई 4 से 5 আচ্ছা ধরো বললাম D1 আছে এখানে D1 তো সেখানে দেখো আমি এখানে লিখছি ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স আর আমি লিখছি এখানে তোমার D1 এসছে ইন কেস অফ এটা একটু বুঝতে অসুবিধা হলে বলবে D1 এসেছে মানে ওই যে তুমি করেছো D1 এসছে কনফিগারেশন করেছো ওর এসপি এসপি নয় মানে একটা মেটাল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন এসছে ধরো এসছে R1 3D1 ধরো এরকম করে একটা মেটাল আয়ন which is present in the complex compound তার এসছে 3D1 এটা অক্টাহেড্রাল কমপ্লেক্স ধরে দিয়েছি তাহলে দেখো তুমি কিভাবে ভাঙবে এটাকে T2G আর উপরে EG আমি এখানে লিখছি T2G এখানে লিখলাম EG ইন কেস অফ D1 তবে একটাই অপশন তুমি ইলেকট্রনকে এখানে ফিল করো আর কোনো অপশন আসবে না যেখানে স্ট্রং ফিল হয় উইক ফিল হয় নো চেঞ্জেস অনলি ওয়ান এটা ওই ভেসপার থিওরি অ্যান্টি বন্ডিং মতো ধরো বললাম D2 তাহলে ইলেকট্রনটা এরকম করে ফিল হবে হুমস রুল এখানে অপব্যয় করে থাকবে না ধরো বললাম এখানে D3 তাহলে ইলেকট্রনটা এরকম করে থাকবে বিকজ T2G মানে হচ্ছে DXY YZ ZX এই তিনটে এনার্জি সেম তাই আমার ইলেকট্রনটা এরকম করে এক একটা করে থাকছে এটা বোঝা গেছে এখানে কোনো সমস্যা নেই এটা এখানে D3 অক্টাহেড্রাল এরকম করে আছে हाँ सर वो जो साइड करके लिखे हैं वो ऐसे ही लिखे हैं, मतलब जगह না না তুমি যা খুশি লিখতে পারো এরকম করে জায়গাও লিখছে তুমি যা খুশি লিখতে পারো তোমার वो ইচ্ছা। लगा हुआ है ऐसे ही না এটা হচ্ছে D3 লেখো এইগুলো বলে দিচ্ছি আমি অক্টাহেড্রাল D3 ঠিক আছে না আরে বাবা এটা মানে হচ্ছে তিনটি ইলেকট্রন আছে এখানে আমি তোমাকে CF তে আঁকছি এখানে ইলেকট্রনগুলোকে ডিভিটি বোঝাচ্ছি না এটা ডিভিটি হয়ে গেছে বলটা তাহলে আমি ইলেকট্রন লিখলাম এবারে তুমি লেখো D4 লিখাবে কেন D4 নেক্সট লেখো D4 তোমরা নেক্সট লেখো D4 নেক্সট লেখো D4 सीधे भरे दो স্যার র্যাকেট আছে नहीं नहीं मरेगा मारने इसको भी मार ये मर मच्छर अलग है मक्खी है नहीं भाई सब मरता है लेकिन इसका वो हार्ड शेल होगा मक्खी है क्या मक्खी है ओ सॉरी मक्खियों क्यों मारोगे এবার দেখো নেক্সট লেখো D4 क्यों क्यों मारोगे D4 चलता है আরে নেক্সট D4 আঁকো খাতায় স্যার এবার দেখো তুমি দুটো অপশন হবে স্যার দেখো একজন ড্র করলো এরকম করে আর একজন বলছে না আমি ওখানে যাব না সে এখানে 1 2 3 করে এখানে পেয়ারিং করে দিচ্ছে ও যায়নি দিতে ভালো করে বোঝো তোমার কি বলছি D4 লিখেছি এখানে এখানে আমার ইলেকট্রন 4 আছে সেখানে 4 ইলেকট্রন তাহলে দেখো এখানে 1 2 3 এখানে পড়ে গেছে 4 আর এখানে কি হয়েছে পেয়ারিং হয়ে গেছে এখানে যায়নি দুটো অপশন হতে পারে তাহলে তুমি এখান থেকে একটা এরকম দাও এরকম একটা দাও দুটো অপশন হতে পারে বোঝাচ্ছি দেখো এখানে যখন এই জিনিসটা হয় হাইব্রিডাইজেশনে যে ইলেকট্রনটা এখানে চলে গেছে ইজিতে তার মানে কি গো এটা হচ্ছে তোমার উইক ফিল্ড লিগ্যান্ড সো নো পেয়ারিং ও এখানে কিন্তু কি আছে এখানে তার মানে অক্টাহেড্রাল উইক ফিল্ড লিগ্যান্ড তাই দেখো মনে রাখো যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় একটা পেয়ার তাহলে ইলেকট্রনটা পেয়ার না হয়ে পরেরটা চলে গেছে তার মানে আর এখানে কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এটা কি লিগ্যান্ড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বাবা এখানে কষ্ট দাও না মাসে ইরিটেট করছে যায় ও কিছু তাকাচ্ছ না ও থাক না কিছু হবে না স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়ে গেছে এটা দাদা কাটে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তার মানে কি বলতো এখানে এই ডিসটেন্সটা অনেক বেশি হয়ে গেছে কেন এখনই বললাম তো ডিসটেন্স 10 dq 10 ডেল্টা নট
আবার এখন হচ্ছে বেশি ডিসটেন্স কম ডিসটেন্স মানে কি, যখন সেখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তখন এই ডিসটেন্সটা বেশি হয় বলে ইলেকট্রন এখানে পেয়ারিং হয়ে যায় এখানে না গিয়ে। তাহলে আমি এখানে লিখছি, এখানে তোমরা দেখো এখানে তোমার ডেল্টা নটটা গ্রেটার দেন পেয়ারিং এনার্জি, সরি এখানে হচ্ছে পেয়ারিং এনার্জি কিন্তু গ্রেটার দেন ডেল্টা নট। পি মানে কি পেয়ারিং এনার্জি, এখানে ইলেকট্রনটা পেয়ারিং হয়ে গেছে না ওখানে গিয়ে, আর এখানে কিন্তু তোমার কি হয়েছে পেয়ারিং এনার্জি কিন্তু কম ডেল্টা নট থেকে। এই যে একটু ডিফিকাল্ট লাগছে বুঝতে, কি কিছু ডিফিকাল্ট নেই, আমার তো D4 দিয়েছি আমি এখানে 1 2 গুণ শুধু ভাবো না, আমি 1 2 3 পরেরটা বলে দিয়েছি এখানে, আর এখানে পেয়ারিং করে ওখানে নাই, এখানে পেয়ারিং করে কারণ এখানে স্ট্রং ফিল্ড পেয়ারিং করে দিচ্ছি বাই ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ড। তার মানে এখানে কি বেশি গো পেয়ারিং এনার্জি বেশি। सर इससे कलर भी पता लगता है। কালার তো বলবে পরে আস্তে আস্তে। नाम से এখানে পেয়ারিংটা কম ডেল্টা নটটা বেশি, আর এটা স্ট্রং ফিল্ড বলে বেশি হয়। বুঝছো কিছু? सर ये बिग फील्ड और स्क्वायर से डिस्टेंस दोनों के बीच का कोई इफेक्ट नहीं होगा ना? Actually মানে distance from 10 degree of distance is not a fixed distance, it can vary depends on the ligand. पीटे जाने की P হচ্ছে pairing energy, the delta naught is a fixed value but it change in presence of ligand. डेल्टा नॉट की ছিল Distance, আচ্ছা এই TP এর distance টাইপ। পেয়ারিং এর যে ডিসটেন্স কে আমরা এই করছি Pairing energy মানে এখানে ইলেকট্রনটা পেয়ারিং করে গেছে তাই পেয়ারিং এখানে বেশি, পেয়ারিং এনার্জি আছে পেয়ারিং এনার্জি বেশি, পেয়ারিং করে ইলেকট্রনটা এখানে, আর এখানে নো পেয়ারিং, পেয়ারিং কম। নেক্সট এবং লাস্ট হেডিং দাও আজকের জন্য, সেটা হচ্ছে আমি তোমাকে যেরকম করে আগেটা এগিয়েছিলাম তুমি সেম এক্সাক্ট আঁকবে, খালি উল্টো করে আঁকবে। তাকে বলছি আমরা টেট্রাহাইড্রাল স্প্লিটিং প্যাটার্ন। দরকার নেই পড়ানোর নাকি, মানে বোর্ডে সিলেবাসে নেই তোমাকে আমি ये दाओ सर। এই যে তোমাকে এখনই এই যে আঁকলাম, এখন দেখো এই যে এখন ধরো এঁকেছি এখানে, এগুলো কোনো নিউমেরিক্যাল হয় না 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 আমি না এরকম করে লিখেছিলাম না বল একটু আগে, এটা কি টেট্রা লিখেছিলাম তো, এখন উল্টো করো, উপরে থেকে নিচে P2G ও নিচে EG, এটা কি বললাম টেট্রাহেড্রাল, এটা হচ্ছে টেট্রাহাইড্রাল স্প্লিটিং প্যাটার্ন। আমরা এতক্ষণ ধরে লিখেছিলাম অক্টাহাইড্রাল স্প্লিটিং প্যাটার্ন, নিচে P2G উপরে EG, এটা হচ্ছে পড়ছি টেট্রাহাইড্রাল স্প্লিটিং প্যাটার্ন যেখানে তাহলে এটা ডেল্টা টি হবে। হ্যাঁ একদমই তাই, সেখানে টি দিয়ে লিখবে, সেখানে টি দিয়ে লিখবে, আর এই ডিসটেন্সটা কি আসছে তখন সেখানে 10 ডেল্টা টি, টি ফর টেট্রাহাইড্রাল, একদম ঠিক বলেছো, যেরকম ছিল ঠিক উল্টো হয়ে গেল। तुक्का नहीं लॉजिकल वो है तो टी होगा ना, लॉजिक मेरे पास मैं ट्रायंगुलर উল্টো করে দাও, हां मैं ट्रायंगुलर प्लानर भी बोल हां मेरा मतलब एक बात कैसे करेगा टी की ठीक है तो তাহলে ওই সেম কেসে আবার স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে বেশি ডিসটেন্স হবে। হ্যাঁ ওটা আঁকা দরকার নেই, এঁকে নাও। কি কেউ বুঝছো কিছু তোমার পিতা? হ্যাঁ স্যার বুঝেছি। দুজন ছিল না, এখন একজনের একজন ব্রাজিলিয়ান বেরিয়ে গেছে, ও নেটওয়ার্ক ইস্যু। क्या हो मुझे নেক্সট হেডিং দাও, আমার নিচে দি কালার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। कलर কালার অফ, এটা আমরা শুরু করলাম শেষ করব না, তার বাড়িতে পড়ার জন্য দেবো এটা। কালার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড सर नेक्स्ट डे तो इतना शेष हो जाएगा। একদম নেক্সট ডে শেষ করে কোশ্চেন ডিসকাশন করব। কালার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড ভীষণ ইজি কোশ্চেন, বাড়িতে পড়ে আয় দাদা, তাহলে আমার বলতে সুবিধা হবে, জানো তো তো বাড়িতে পড়লে না আমার ভীষণ ডিফিকাল্ট লাগে পড়তে। হ্যাঁ কালার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কালার অফ দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা ডিপেন্ডস অন হোয়াট, কি কালার হবে তার উপর ডিপেন্ড করে। তোমার এক্সামে বোর্ডস এক্সামে যাই কোশ্চেন আসুক তোমাকে
সেটা কালার দেবে why this complex is green in color, ধরো বললো why this complex is green in color, তখন কিছু মুখস্থ করে যাবে না, কার গ্রিন কার ব্লু মুখস্থ দরকার নেই তোমার, তুমি দুখানা কিওয়ার্ডস দেবে। The examiner will check your copy, they will check the two keywords, তুমি কিওয়ার্ড লিখেছো কিনা। এই কালার অফ দ্য কোঅর্ডিনেশন কম্পোনেন্ট দুখানা কিওয়ার্ড আছে, লিখে নাও দুটো, যেই কম্পোনেন্ট যেই কালারই হোক, একটাই হচ্ছে তোমার একটা পয়েন্ট হচ্ছে ডি ডি ট্রানজিশন, মানে বলছি এবারে কথাগুলো লেখো হেডিং দিয়ে, মানে তুমি যদি এখনই পড়লে যে আমার এখানে T2G থাকে অক্টাহেড্রালে আর এখানে হচ্ছে EG, আমি এরকম বললাম। সো when you are giving heat of the coordination compound, যখন হিট দাও তখন কি হয়, ওটা গ্রাউন্ড লেভেল থেকে এক্সাইটেড হয়ে এই লেভেলে চলে আসে। ধরো ইলেকট্রনটা এখানে ছিল, তখন এই ইলেকট্রনটা এখান থেকে জাম্প করে এখানে চলে আসে, মানে পির এনার্জি বাড়বে। একে বলে ডিজি ট্রানজিশন। সবগুলো হ্যাঁ, এগুলোর কালার আছে। তুমি একদমই যেখানে তোমার থাকবে এক্সেপ্ট জিঙ্ক, জিঙ্কে কিন্তু ভ্যাকেন্সি থাকে না, তাই জিঙ্কে হবে না, এক্সেপ্ট জিঙ্ক। জিঙ্কের যে এমনি সময় ওইটা কি ওর এমনি কমপ্লেক্স কম্পাউন্ড হয় না, জিঙ্কের সল্ট গুলোতে যেরকম হিট করলে হয় কিন্তু ওর কালার হয় না, কালারলেস হয়। তো সেখানে ধরো যখন হিট করছে সেখানে ইলেকট্রন আছে, ইলেকট্রনটা চলে আসে T2G থেকে EG তে, একে বলে ডিজি ট্রানজিশন, বিকজ দ্য T2G অলসো ডি অরবিটাল, হিট করলে পিটা বেড়ে যাবে, ইলেকট্রনটা এখানে চলে আসে, তাহলে একে বলে কি ডিজি ট্রানজিশন। লেখো এবার যখন তুমি হিট করছো এখান থেকে এনার্জি এখানে চলে এলো, বাট এই লেভেলে इसका हम लोग को तो पहले स्ट्रक्चर निकालना होगा ना, वरना T2G ऊपर लिखना है कि नीचे कैसे बन सकता तो कोऑर्डिनेशन नंबर 6 तो ऑक्टाहेड्रल, कोऑर्डिनेशन 6 तो ऑक्टाहेड्रल, तो T2G नीचे ऊपर EG, कोऑर्डिनेशन नंबर 4 तो देन टेट्राहेड्रल, देन बिलो EG ऊपर T2G, तो T2G नीचे ऊपर EG ব্যাপারটা কিছু না, ব্যাপারটা ডিজি ট্রানজিশন, ফর এভরি ডিজি ট্রানজিশন নিচে T2G EG है। वो तो তাহলে EN2 আর Cl2 তাহলে কি कोऑर्डिनेशन नंबर 6 সেখানে তো হচ্ছে, वो भी ऑक्टाहेड्रल। হ্যাঁ, আরে কোঅর্ডিনেশন নंबर 6 তো आप লিখে দিছি খাতায় তো, হ্যাঁ পেজটা উল্টাও দেখো লেখা লিখবে, কারণ EN equals to Cl2 means 6 তো চলে না, তো 6 হলে তো এই হবে, বুঝা গেছে। আর নেক্সট কিওয়ার্ড লেখো কমপ্লিমেন্টারি কালার, কমপ্লিমেন্টারি কালার ইংলিশে পড়েছো, কমপ্লিমেন্টারি কালার মানে কি গো, কমপ্লিমেন্টারি কালার কি স্যার ওই নরমাল কালার গুলোর যে কালারটা অ্যাবজর্ব হয়, ধরো তুমি দেখতে পাচ্ছ রেড কালার, এটাকে তারপর রেড কালার মানে কি, এইটা রেডটা আর বাকি রেড দেখা যাবে, এটা নাম হচ্ছে রেড ছাড়া বাকিগুলোকে অ্যাবজর্ব করছে, অবজর্ভ করে দিয়ে স্পেকট্রাম, এটা রেড মানে হচ্ছে এটা রেড কালার ছাড়া বাকি সব কালারকে অ্যাবজর্ব করছে, মানে সব ব্লু গ্রিন সব কালারই আছে, খালি রেডটা অ্যাবজর্ব হয়নি, তাই রেডটা আমরা দেখতে পাই। ও যেরকম আমাদের ক্লোরোফিলে গ্রিনটা মানে এমনি পাতার মধ্যে গ্রিন কালারটা অ্যাবজর্ব হয় না, বাকি সব অ্যাবজর্ব absorb তাই গ্রিন কালারটা বেশি। আর কমপ্লিমেন্টারি মানে কি দেখো, ধরো আমি বললাম ইয়েলো কালার, ইয়েলোর সঙ্গে ব্লু হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে হচ্ছে কি জানো, তুমি দেখবে যখন তোমার হোয়াইট কালারের শার্ট থাকে, দেখো অনেকদিন ধরে ওয়াশিং মেশিনে ধোয়ার পরে তোমার কালারটা ইয়েলো ইয়েলো হয়ে গেছে, তখন বাড়ি তোমার বাবা তোমার মা বা বাড়ির লোক কি করে, ওটাকে একটা ব্লু দিয়ে দেয়, একটা ব্লু কালারের কালার দেয় না, একটা উজ্জ্বলা দেয়, রবিন ব্লু দেয়, তখন কি হয় ব্লু এর সঙ্গে ইয়েলো মিক্সিং এ হোয়াইট কালার হয়, ব্রাইট হোয়াইট হয়ে যায়। So actually in the Newton color cycle complementary color means দুটোকে মিক্সিং করে হোয়াইট কালার হয়, হোয়াইট লাইক কালারটা হয়, তাকে কমপ্লিমেন্টারি কালার বলে। নিউটন কালার সাথে ফিজিক্সে পড়েছো। আর আমার এখানে ব্যাপারটা হচ্ছে একটা কমপ্লেক্সের কালার গ্রিন কালার, দ্যাট মিন্স তুমি বলবে যে এই কমপ্লেক্সটার মধ্যে ভ্যাকান্ট ডি আছে, and due to dd transition this electron get excited from the T2G level to EG level, so when it return back, so that times it absorb all the color except green color, এরকম করে লিখবে, this is the concept of complementary color। স্যার তাহলে কি কার সাথে কার কমপ্লিমেন্টারি কালার, সেটা মেজর দরকার নেই তোমার, সেটা মুখস্থ দরকার নেই, বলবে যে এখানে যে একটা বলে dd transition electron jump from P2G to EG, so that times this electron absorbs amount of energy and due to the radiation time it will radiate some amount of energy, এবং সেখানে তোমার এই কমপ্লিমেন্টারি কালারটাকে অ্যাবজর্ব করছে, বাকিটা ভিজিবল হচ্ছে, বুঝছো তো। তোমার এনসিআরটি বইটা দাও, আমাকে খুলে দাও, কালার অফ দ্য কমপ্লেক্স এর পয়েন্টটা খোলো। सर मतलब जो कलर लोग देख पा रहे हैं वो कॉम्प्लीमेंट्री कलर,
কালোটা কমপ্লেক্স করো। এখানে দেখাচ্ছি দুটো লাইন দিয়ে পড়বে এখানে। যাদের কাছে এনসিআরটি বই আছে তাদের পেজ নাম্বার 250 আমি ছবিতে পাঠিয়েছি গ্রুপে তোমাদেরকে 252 পেজ নাম্বার, সেখানে দেখবে একটা হেডিং দেওয়া আছে কালার ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড। সেখানে ক্লিয়ারের চার্ট দেওয়া আছে, তোমাকে চার্ট মুখস্থ করতে হবে না, তোমার চার্ট থেকে কোনো এত কঠিন ভাবে তোমার পড়তে হবে না। The color in the coordination compound can be easily explained in terms of crystal field theory. The complex কোথায় এই দেখো এই যে the violet color এত ধর বলেছে কমপ্লেক্স ভায়োলেট কালার, তার মানে কি বলেছে the d orbital is the T2g level in the ground state, the complex net higher state is the EG level, the electron transit to the T2g level to EG level, the complex appear violet color, তার মানে এটুকু বলেছে এখানে দেখো the crystal field theory attributes the color of the coordination compound due to dd transition। বুঝতে পারলে ইলেকট্রন যাচ্ছে টি থেকে ইজি তে এখানে, তাই এই যখন যাচ্ছে ইলেকট্রনটা এনার্জি নিয়ে যাচ্ছে কিনা বলো, এখানে কি সে স্টেবল হবে, এগেইন রিটার্ন ব্যাক টু দ্য গ্রাউন্ড লেভেল, দ্যাট টাইমস এনার্জি লস করবে, ওই এনার্জিতে কালার হিসেবে তোমাকে দেখায়। যখন তুমি এখানে দেখে নাও এই জায়গাটা এই দুটো লাইন তোমার পড়তে হবে, যখন তুমি এনার্জি যখন ইলেকট্রনটা এখান থেকে চলে এলো এখানে, কিন্তু এখানে স্টেবল নয়, সে আবার এখানে রিটার্ন ব্যাক করে এখানে আসে, এই আসার সময় সে এনার্জি লস করে, এই এনার্জিটাই তুমি দেখতে পাও কালার হিসাবে এজ এ কমপ্লিমেন্টারি কালার। তোমাকে কালারের চার্ট মুখস্থ করতে হবে না, বুঝতে পেরেছো সনদা, বুঝতে পেরেছো? স্যার একটা কোশ্চেন আছে, এখানে শুধু T2 লেখা আছে, এখানে শুধু E লেখা আছে, কত ডিগ্রি লেখা আছে তাই একই জি কত লিখে নি ডিগ্রি জি হবে পুরো সব পয়েন্ট টু স্পেকট্রোকেমিক্যাল সিরিজ কেউ বলে বার করে ওটা হ্যাঁ ঠিক আছে স্পেক্ট্রাল সিরিজটা